আসসালামু আলাইকুম। এআই এর স্পেশাল ক্লাসে গত ক্লাসে আমরা কিভাবে চ্যাট জিপিটি সঠিকভাবে ব্যবহার করব, কিভাবে পার্সোনাল লাইফে এবং প্রফেশনাল লাইফে ব্যবহার করব, প্লাস কিভাবে চ্যাট জিপিটি দিয়ে স্টোরি তৈরি করা যায় সেই কৌশলগুলো আমরা দেখে নিয়েছিলাম। আর আজকে আমরা যেটা করব, এই চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে ইমেজ জেনারেট করা যায়, আমরা যে স্টোরিটা তৈরি করেছিলাম ওই স্টোরির উপর আবার কিভাবে ইমেজ জেনারেট করব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে। দেখেন, আমরা গত ক্লাসে আমার মনে করলাম তখন ইনস্ট্যান্ট আমার মাথায় যে স্টোরিটা আসছিল আমি সেটা জাস্ট চ্যাট জিপিটির সাথে শেয়ার করছি, আপনারা সবাই দেখছিলেন তাই না? আচ্ছা, তো স্টোরিটার উপরে বেস করে সে আমাকে একেবারে প্রপার একটা গাইডলাইন সহ একটা ভালোভাবে স্ক্রিপ্ট তৈরি করে দিয়েছে যে আমি এইভাবে চাইলে কাজটা করতে পারি বা এইভাবে চাইলে একটা ভিডিওর জন্য স্ক্রিপ্ট তৈরি করতে পারি। তো দেখেন, এই যে আমি গত ক্লাসে কি বলছিলাম, একটি 10 বছরের ছেলে নীল লুঙ্গি ও লাল শার্ট পরে টমেটো গাছে পানি দিচ্ছে। হঠাৎ একটি ফড়িং উড়ে এসে টমেটোর উপর বসলো। এবার ছেলেটি ফড়িংটিকে ধরে একটি কাচের জারের ভিতর বন্দি করলো। আচ্ছা, তারপর দিলাম যে ইতিমধ্যে একজন পথচারী এই বিষয়টি লক্ষ্য করলো এবং ছেলেটির কাছে গিয়ে বলল যে প্রাণীকে কষ্ট দিতে নেই, মানে তাকে উপদেশ দিল আর কি। হ্যাঁ, আচ্ছা, উপরের বিষয়গুলো ভালোভাবে বিশ্লেষণ করে আমাকে একটি স্টোরি লিখে দাও। এই স্টোরির উপর ভিত্তি করে আমি একটি শর্ট এআই অ্যানিমেটেড ভিডিও বানাবো। আমি তাকে কমেন্টটা দিয়ে দিয়েছিলাম যে আমি যে স্টোরিটা তোমাকে শেয়ার করলাম এটার উপর বেস করে কিন্তু আমি একটা কি বানাবো, শর্ট ভিডিও বানাবো। তাই আমাকে তাই স্টোরিটি সেভাবেই দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, যেহেতু আমি একটা শর্ট ভিডিও বানাবো তাই আমাকে ওইভাবেই কি করবা, স্টোরিটা দিবা। তো সে আমাকে কিন্তু সেম টু সেম একেবারে শর্ট ভিডিওর জন্য স্টোরিটা দিয়ে দিছে। দেখেন, প্রথম 1 থেকে 0 থেকে এই যে 0 থেকে কত সেকেন্ড, এই যে 8 সেকেন্ড। এটা হলো যে কি থাকবে, সূর্য ওঠা, গ্রাম্য মাটি, পথে কল্পিত কৌতুক। এই ধরনের মনে করলেন গ্রামের যে নর্মালি একটা পরিবেশের যে দৃশ্যটা থাকে সেটা থাকবে এখানে। এই জায়গায় এই যে দেখেন কি কি থাকবে এখানে। এটার সাথে আপনার ব্যাকগ্রাউন্ডের সাউন্ডও থাকবে, পাখির কিচিরমিচির, হালকা বায়ুর শব্দ, ঠিক আছে। তারপরে এই পাশে থাকবে আবার এই যে ন্যারেশন, একটা ভোর যেখানে দেশি হাওয়া মাটিকে ঘেঁষে চলে। আচ্ছা, তারপর 2 নাম্বার শট যেটা আছে এটার মধ্যে কি দিল, ভিজুয়াল। এবার নীলুকে দেখাবে, আমি যে নীলুর কথা বলছি না, নীলু, হ্যাঁ, মানে যে ছেলে আছে। আচ্ছা, নীলু নীল লুঙ্গি পরে বা নীল লুঙ্গি বা লাল শার্টে টমেটো গাছগুলোতে কি দিচ্ছে, ছোট করে পানি দিচ্ছে। আচ্ছা যাক, ছোট করে বা বড় করে দেখ, সমস্যা নেই, পানি দিলে হয়েছে, ঠিক আছে। গাছে কি দিতে হবে, পানি দিতে হবে, পানি দিলে হয়েছে। মুখে এক ধরনের মনোযোগী, কি লিখছে, সম্ভ্রম নাকি, আচ্ছা সম্ভ্রম, যাক। তারপর হলো যে ক্যামেরা ক্লোজ আপ হাতের উপর। আচ্ছা, মানে সে যখন এই যে এভাবে দিচ্ছে, পানি দিচ্ছে, ক্যামেরাটা তার হাতের মধ্যে একবার কি করবে, ক্লোজ হবে, আবার উপরে উঠবে, বা এভাবে ক্লোজ করে এভাবে উপরে উঠবে। বুঝতে পারছি, মানে এটাও বলে দিছে, দেখছেন। মানে আমার যে স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্টের মধ্যে ক্যামেরা অ্যাঙ্গেল কিভাবে থাকবে সেটাও কি করে দিছে, বলে দিছে। নর্মালি মনে করলেন এটা হলো ক্যামেরা, এই যে ক্যামেরার উপরে এভাবে করে, মানে ক্যামেরাটা এভাবে থেকে এভাবে আসবে, সে যে পানি দিচ্ছে, এই যে। আচ্ছা, যাই হোক, গত ক্লাসে যারা করছেন গত ক্লাসটা, তারা কিন্তু আজকের ক্লাসটা একেবারে সহজে বুঝে যাবেন। কিন্তু গত ক্লাসটা যারা করেন নাই তাদের জন্য আজকে একটু বুঝতে কঠিন হয়ে যাবে বিষয়টা। একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন যারা গত ক্লাস করেন নাই। আচ্ছা, তো এখন এরপরে দেখেন, পানি পড়ছে মাটিতে, এটাও সে মানে এখানে ফোকাস করবে ভালো করে। এসএফএক্স, আমরা ভিএফএক্স বলি না, এটা এসএফএক্স। আচ্ছা, যাই হোক, তারপর এখানে তৃতীয় শট আছে, ফড়িং আসে, মানে ফড়িংটা উড়ে উড়ে আসে, আনন্দময় শট। এক ফড়িং হঠাৎ উড়ে এসে টমেটো পাতায় থামে, নীলু বিস্ময়ে থামে, চোখ জ্বলে ওঠে। আচ্ছা, যাই হোক, তারপর অ্যাকশন, নীলু ধীরে ধীরে ফড়িং এর কাছে যায়। ডায়লগ, ওরে বাবা, ডায়লগ তো আমরা দিই নাই, ও কিন্তু ডায়লগ বানাই দিছে। আমি কিন্তু ডায়লগ দিই নাই, সে কিন্তু ডায়লগ তৈরি করে দিছে। ও তুই কি সুন্দর, হ্যাঁ, ডায়লগটা দিয়ে দিল। কাকে, ফড়িংকে ডায়লগ দিল। কে, আমাদের যে নীলু সাহেব আছে ও। আচ্ছা, তারপর শর্ট নাম্বার 4, এখানে কি করছে, এখানে কৌতূহল থেকে কাচের জারে কি করছে, এটাকে বন্দি করছে আর কি, ফড়িংটাকে ধরে কাচের জারে বন্দি করে দিচ্ছে। আচ্ছা, শর্ট 5, পথচারের আগমন করছে। আচ্ছা, শর্ট 6, তো এখানে শর্ট কত, 7, এখানে অভিজ্ঞতা শিক্ষা, তাকে যে মনে করলেন এখানে নীলু কানে কানে শুনে
জার খুলে ধীরে ধীরে ঢাকনা জাহারে, যাই হোক ও ডায়লগগুলো দিয়ে দিছে আর কি, এখানে ডায়লগ সহ তার যে কাজকর্মগুলো আছে বা যে কার্যক্রমগুলো রয়েছে এগুলো দিয়ে দিল। তো এখানে টোটাল আমাদের কয়টা শট দিল? 9টা শট। আমরা শুধুমাত্র কি দিছিলাম, কমান্ডটা কি দিছিলাম, এই যে আমাদের মাথায় যে স্টোরিটা আসছে সেটা দিলাম, দেওয়ার পরে এই যে নিচে কমান্ডটা দিলাম, বিষয়গুলোর উপরে বিশ্লেষণ করে আমাকে একটা স্টোরি লিখে দাও এবং স্টোরিটি একটা শর্ট অ্যানিমেটেড ভিডিওর জন্য দাও, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক এই জন্য আমাদের 9টা শট দিছে, অর্থাৎ 9 বার 9টা শট, এটা কত সেকেন্ড করে হবে টোটাল, এটা কত সেকেন্ডে দিছে? 2 মিনিটে দিছে, ঠিক আছে? তো 2 মিনিটে তো আমাদের লাগবে না, একটা শটের জন্য কি 2 মিনিট এত বেশি হয়ে যাচ্ছে না? আমরা সর্বোচ্চ 45 সেকেন্ড রাখি, ঠিক আছে? 45 সেকেন্ড রাখি। নর্মালি একটা শর্ট যদি মানুষ টানা অনেকক্ষণ ধরে দেখে, মানুষ কিন্তু বিরক্ত হয়ে যায়। বর্তমান মানুষের মানে ধৈর্য শক্তিটা একটু কম, ঠিক আছে? এমনি এমনি করতে ইচ্ছে ভালো লাগে তাদের। সো দ্যাট আমাদের এই জন্য শর্টটা বেশি বড় করা যাবে না। এই শর্টের মধ্যে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা কনসেপ্ট ফুটে তুলতে হবে। তো এই জন্য আমি কি করতেছি, সেম এই যে স্টোরিটা আছে, স্টোরিটাকে আমি এখন নিয়ে নিচ্ছি, কপি করে নিচ্ছি। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এটাকে আমি সোয়ার্ডে ওপেন করছি আর কি। আপনারা কি করবেন, আপনাদের যে নোটপ্যাড আছে না, নোটপ্যাডের মধ্যে মোবাইলে যে নোট থাকে, নোটের মধ্যে কপি করে রাখবেন, এতে করে আপনার জন্য সুবিধা হবে। আদারওয়াইজ আপনি হারিয়ে ফেলবেন যে আপনার স্টোরিটা কোথায় ছিল, কিভাবে ছিল, সেটা হারিয়ে ফেলবেন। যেমন আমি যদি এটা সেভ করে না রাখতাম, আজকে কি দেখাইতে পারতাম? কারণ আমি হিউজ পরিমাণে চ্যাটজিপিটিতে কাজ করি অনেক কিছু নিয়ে থেকে, সো দ্যাট আমি তো এটা খুঁজে বের করতে আমার আবার খবর হয়ে যাবে। এই জন্য আমি কি করছি, আগে থেকেই বুদ্ধি খাটাই সেভ করে রাখছি, যাতে আমি আজকের ক্লাসে আবার আপনাদের সেম স্টোরি ব্যবহার করে দেখাইতে পারি। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমি কি করলাম, এটা কপি করে নিলাম, এই যে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এবার আমি চলে যাচ্ছি কোথায়, ইন্টারনেট ব্রাউজারে, এই যে চ্যাটজিপিটি। তো এই চ্যাটজিপিটিতে আসার পর সেম স্টোরিটা ওকে দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এইবার আমি নিচে একটা কমান্ড অ্যাড করে দিচ্ছি। কমান্ডটা অ্যাড করতেছি কিভাবে, উপরের শর্ট ভিডিওর জন্য যে স্টোরি ও শর্ট দিয়েছ সেগুলো একটু বেশি দৈর্ঘ্যের হয়ে গেছে, হ্যাঁ, বা বেশি লেংদি হয়ে গেছে, আমরা যেটা নর্মালি বলি। হ্যাঁ, আচ্ছা, আরে বাবা রে, কি প্যারা হয়ে গেছে। আমাকে 45 সেকেন্ডের মধ্যে, আমাকে 45 সেকেন্ড ডিউরেশনের মধ্যে, বা ডিউরেশনের মধ্যে, ডিউরেশন না, হ্যাঁ ডিউরেশন বা ডিউরেশন যাই দিয়েছেন, শোনের পুনরায় আবার লিখে দাও। যাই হোক, তো আমি যেটা বললাম, উপরের শর্ট ভিডিওর জন্য যে স্টোরি ও শর্ট দিয়েছ সেগুলো একটু বেশি দৈর্ঘ্যের হয়ে গেছে, আমাকে 45 সেকেন্ড ডিউরেশনের মধ্যে পুনরায় আবার লিখে দাও, ঠিক আছে? এবার সে কি করবে, পুরা স্টোরিটাকে বা স্ক্রিপ্টটাকে করবে, সে করবে, অ্যানালাইজ করে তারপর কি করবে, আমাকে শর্ট করে এটাকে দিবে। দেখেন আমি সেন্ড করে পাঠিয়ে দিচ্ছি। এই যে এবার সে কি করছে, শর্টগুলোকে কমাই ফেলবে এবার, আশা করি। আচ্ছা, এবার আমি এখানে 7টা শর্টে দিছে, এবার কয়টা শর্টে দিছে, 7টা শর্টে দিছে। তো আমি এখানে 7টা শর্ট না দিয়ে আমি দিচ্ছি, যাতে আমার ফুটেজ কম নিতে হয়। কি নিতে হয়, ফুটেজ অনেকগুলো নিতে হবে না, 7 বার শর্ট নিতে হবে, 7 বার ফুটেজ নিতে হবে। তো আমার এতবার ফুটেজ নিতে গেলে তো আমার সময় বেশি লাগবে না। আমি যেটা করব, আমি দাঁড়ান, আমি একটু এটাকে একটু মাথায় আগে একটু ভিএফএক্স করি। তারপর দেখেন, প্রথমত গ্রাম্য সকালে এটা একটার জন্য লাগবে, অবশ্যই এটার জন্য লাগবে একটা। তারপর যেটা হলো শর্ট নীলুর কাজ, নীলু কি কাজ করতেছে এটার জন্য একটা শর্ট লাগবে। তারপর হলো শর্ট 3 ফোরিং উপস্থিত হচ্ছে, এটা একটা লাগবে। যারে বন্ধে হচ্ছে, এটাও একটা লাগবে। তো পথচারের আগমন, মুক্তি। আচ্ছা, যাই হোক, এখানে 7টা দিয়েছে, তো আমাদের 5টার মধ্যে সাজিয়ে দিতে হবে। কয়টার মধ্যে, 5টা, এর থেকে কম হলে হবে না। 5টি
শর্টের মধ্যে পুরো স্ক্রিপ্টটি সাজিয়ে দাও। ওকে ফাইন, আমাদেরকে 5টা স্ক্রিপ্টের মধ্যে আশা করি এখন সে দিয়ে দিবে। ওকে, দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিছে। এইবার আমরা তাকে আরেকটা কমান্ড দিব, সেটা হলো এই 5টি শর্টের জন্য, এই 5টি শর্টের জন্য যে ক্যারেক্টারগুলো রয়েছে, যে ক্যারেক্টার বুঝছেন, ক্যারেক্টার কি কি আছে? ফড়িং, তারপর পথচারী, তারপর নীলু। আচ্ছা কয়জন? 3 জন। এই 3 জনের আমাদের এই যে এই 5টি শর্টের জন্য যে 3টি ক্যারেক্টার রয়েছে তাদের আলাদা আলাদা ক্যারেক্টার ইমেজ তৈরি করার প্রম্পট দাও। এটা একটা কমান্ড দিলাম। দেখেন আমরা এবার কি করব, আমি এই কমান্ডটা দিয়ে তাদেরকে কি মানে চ্যাটজিপিটি কি বোঝাচ্ছি একটু খেয়াল করেন। এখানে আমি তাকে বললাম আমরা যে 5টা শর্ট স্ক্রিপ্টের মধ্যে যে 5টি শর্টের জন্য আমরা মনে করলেন এখানে এই যে এখানে 5টা শর্ট নিলাম না, এই 5টা শর্টে আমাদের যে ক্যারেক্টারগুলো থাকবে কি থাকবে? নীলু, তারপর হলো যে আর কি থাকবে? পথচারী, আর হলো ফড়িং। এই 3টা ক্যারেক্টারের আমরা কি করব, আগে থেকেই ছবি তৈরি করে নেব এবং ওই ছবিগুলো দিয়ে পরবর্তীতে ক্যারেক্টার কনসিস্টেন্সি মেনটেন করব। কারণ আমরা যখন একটা এআই দিয়ে ছবি তৈরি করি তখন একবার এক ক্যারেক্টার দেয়, বুঝতে পারছি? আমরা যখন এআই দিয়ে ছবি তৈরি করি, দেখেন আমি এখন এই যে ব্লু শার্ট পরছি না, আমার ফেসটা এমন না। আমি যখন এআইকে ছবি দিব, বানানোর জন্য ছবি কমান্ড দিব, সে কি করবে, আমাকে প্রথমত ব্লু শার্ট পরে দিছে, ঠিক আছে? পরে আবার যখন ছবি দিবে আর ব্লু শার্টে দিবে না, এবার পিঙ্ক শার্ট দিয়ে দিবে বা এলোমেলো দিবে, বা আমি এই স্টাইলে ছিলাম ওই স্টাইলে আমাকে দিয়ে দিবে, বুঝতে পারছি? তো যেটা আমাদের জন্য মানে বেশি একটু সমস্যা হয়ে যায়, বিশেষ করে যখন আমরা কি করি বিভিন্ন ধরনের আপনার শর্ট স্টোরি বা ভিডিও তৈরি করি, তখন দেখবেন অনেক সময় এই ভিডিওর মধ্যে কি থাকে, প্রথম ফ্রেমে এক ক্যারেক্টার, আবার দ্বিতীয় ফ্রেমে গিয়ে আরেকটা ক্যারেক্টার হয়ে যায়, বুঝতে পারছি? ভয়েসে চেঞ্জ হয়ে যায়, এইগুলোর কারণে মানুষ বোঝে না। তো এই জন্য আগে আমাদের যেটা করতে হবে, ক্যারেক্টারগুলোর জন্য কি করতে হবে, ছবি বানিয়ে নিতে হবে। প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য কি করতে হবে, ছবি বানিয়ে নিতে হবে। আচ্ছা, তো এখন আমরা কি করে দিচ্ছি, আমরা স্যান্ডে ক্লিক করে দিচ্ছি। কি করে দিচ্ছি? স্যান্ডে। এই যে দেখেন এই 5টি শর্টের জন্য যে 3টি ক্যারেক্টার রয়েছে তাদের আলাদা আলাদা ক্যারেক্টার ইমেজ তৈরি করার প্রম্পট দাও। এই 5টি শর্টের জন্য কি যে 3টি, মানে 5টি শর্টের মধ্যে তো 3টি ক্যারেক্টারই আছে, তাই না? এর থেকে বেশি আছে নেই। তো তাহলে আমরা কি করতেছি, এই কমান্ডে দিচ্ছি। প্রথমত আমরা ক্যারেক্টারগুলো তৈরি করে নিব। এবার আমি ক্যারেক্টারগুলো কিভাবে তৈরি করতেছি আপনাদের দেখাচ্ছি, আপনারা ওইভাবে করে নেবেন। তো যাই হোক, প্রথম ক্যারেক্টার দিয়ে দিছে নীলু, বয় ক্যারেক্টার, নাম দিছে নীলু, কিন্তু ক্যারেক্টার কি এটা ফানি আর কি ভাই, স্টোরি এরকমই হয়, ঠিক আছে? মানে স্টোরির মধ্যে যে বিষয়টা থাকে, দেখেন নামগুলো এমন ভাবে দেয় যাতে মানুষ হাসে, নামগুলো কি এমন ভাবে দেয় যাতে মানুষ হাসে। আচ্ছা, একটু হাস্যকর ভাবে দেয় আর কি, ফানি। তো আমরা এখান থেকে এই যে নীলুর ক্যারেক্টার যেটা আছে এইটা আমরা নিলাম, রাইট ক্লিক করে কপি করলাম, আমরা ইন্টারনেট ব্রাউজারে চলে গেলাম, এখানে সার্চ করব উইস্ক। কি লিখে সার্চ করব? উইস্ক, যেটা নতুন এআই। হ্যাঁ, আমি তো এআই নিয়ে একটু বিশেষ করে রিসার্চ করি, তো নতুন নতুন যে এআইটা আসে এটা আমি শিখে ফেলি। তা এখন আপনারা ভবিষ্যতে কি করবেন, একটু রিসার্চ করবেন নতুন কোনটা আছে। তো হুইস্কে আমি চলে আসছি, এখান থেকে আমি আমার জিমেল দিয়ে, এটা আমার একটু আননেসেসারি, আমি এটা দিয়ে সাইন ইন করে নিচ্ছি, ইম্পর্টেন্টগুলো দেওয়া যাবে না। ওকে, তো এখানে বলতেছে দেয়ার ওয়াজ অ্যান এরর লোডিং দ্য প্রজেক্ট। কেন? আচ্ছা, এন্টার টুলে ক্লিক করি। আচ্ছা, তো আমরা এখানে চলে আসছি, এই যে দেখেন উইস্ক এআই তে চলে আসছে। আমি ঠিক যেভাবে আসছে আপনারা ভিডিও দেখে দেখে এভাবে প্র্যাকটিস করবেন, ভিডিওটা প্লে করবেন, অল্প একটু শিখে নেবেন, শিখে এবার এটা প্র্যাকটিস করবেন, তারপর আবার একটু শিখবেন, তারপর আবার কি করবেন, প্র্যাকটিস করবেন। এভাবে শিখে শিখে প্র্যাকটিস করবেন। আপনি যদি মনে করেন পুরো ভিডিওটা দেখে তারপর প্র্যাকটিস করবেন, তাহলে কি
হবে না। একটু দেখে একটু প্র্যাকটিস করবেন, একটু দেখে একটু প্র্যাকটিস করবেন, তাহলে কাজগুলো ভালো করে শিখতে পারবেন। তো দেখেন আমরা যে প্রম্পটটা পাইছিলাম সেটা কপি করে নিছি। ওকে, এই হুইস্ক এআই তে এসে এবার কি করব, এটা পেস্ট করে দেব। কি করে দেব? পেস্ট করে দেব। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এবার আমরা কি করব, এই যে আমাদের ফ্রেমটা কেমন লাগবে, আপনি এই যে ছবিটা তৈরি করবেন এটার জন্য আপনার কি রকম ফ্রেম লাগবে দেখেন, এখানে অপশন আছে। এটা হলো যে কি, সরি এখানে দিচ্ছি, এই যে জায়গায় ক্লিক করে দেখি, প্রিসাইজ রেফারেন্স। আমরা এখানে চাইলে রেফারেন্স দিতে পারবো, আচ্ছা সমস্যা নাই, দরকার নেই। আচ্ছা ক্যারেক্টারটা আপনি যেভাবে করেন অসুবিধা নাই, এখান থেকে আপনার ক্যারেক্টারটা করে ফেলেন। আগে আমরা ক্যারেক্টারটা করে ফেলি, জাস্ট সেন্ডে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবো, আমি এখানে দিয়ে দিচ্ছি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এই ওয়ার্ডটা সবাই লিখে দিবেন, প্রম্পটের লাস্টে কি করে দিবেন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এটা কেন লিখবেন, যাতে কোনো ব্যাকগ্রাউন্ড না আসে, যাতে কি না আসে, ব্যাকগ্রাউন্ড না আসে। আপনি যদি ব্যাকগ্রাউন্ডে নেন কোনো সমস্যা নেই, তবে ব্যাকগ্রাউন্ড না নেয় ভালো। তো আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে সেন্ডে ক্লিক করে দিচ্ছি। আমাকে এখন দুইটা তৈরি করে দিবে, আপনার যে ক্যারেক্টার ভালো লাগে আপনি সেটা নিতে পারেন। তো এটার কাজ তো শেষ, একটা ক্যারেক্টার পেয়ে গেলাম, এবার আরেকটা নিই। দাড়ি মিয়া, তার নাম কি দিছে, দাড়ি মিয়া, মানে ভদ্রলোক যে আছে ওনার নাম দিয়েছে দাড়ি মিয়া। ওনার ক্যারেক্টারটা এবার আমরা একটু দেখি। তো আহা, এখানে তো একটা সমস্যা হয়ে গেল, ওরা তো একেবারে পুরা মানে কার্টুন, মানে কার্টুনও দিছে। আমাদের কি এরকম লাগবে, আমার আর একটু ভালো লাগবে, এটা হয় নাই। আচ্ছা যাক, আগে দাড়ি মিয়া নিয়ে নিই, দাড়ি মিয়া দিচ্ছি। এবার দাড়ি মিয়া দেওয়ার পর নিচে আমরা কিছু আর নতুন কিছু করে অ্যাড করে দিব। সেটা হলো স্টাইল হবে যে, এই যে স্টাইলের জায়গায় দিবেন যে 3D কার্টুন। ঠিক আছে, 3D কার্টুন কি দিবেন, 3D কার্টুন। এই যে এখানে স্টাইল যে অপশনটা আছে, এখান থেকে আপনারা 3D কার্টুন দিবেন, তারপর দেখবেন আপনাদের এটা অনেক ভালো আসবে রেজাল্ট। তো আমি এটা দিয়ে দিচ্ছি এবং আগের প্রম্পটটা দিয়ে আবার তৈরি করব। আগেরটা আমাদের মন মতো হয় নাই, আমরা যদি এরকম বানা দেয় কেমনে হবে বলেন। দিস ইজ পারফেক্ট। ওকে, ক্যারেক্টারটা দেখেন ভালো না, এই ঠিক আছে, 3D দিছে না। আচ্ছা, তো আমরা এখান থেকে সেম আবার ওটাকে পেস্ট করে দিচ্ছি, এখান থেকে আবার 3D কার্টুন দিয়ে দিচ্ছি। কি দিচ্ছি, 3D কার্টুন। তাহলে ক্যারেক্টারগুলো অনেক সুন্দর লাগবে, দেখতে আকর্ষণীয় মনে হবে। আচ্ছা, তো দিয়ে দিলাম। আপনার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট রাখতে পারেন, অসুবিধা নাই, আপনার উপর ডিপেন্ড করে। এখানে সেন্ডে ক্লিক করতেছি, আবার আরেকটাতে যাচ্ছি, এই যে এইটাও সেম ভাবে সিলেক্ট করে নিলাম, রাইট ক্লিক করে কপি করে নিলাম। এবার ওকে না, এবার ঠিক আছে, 3D আছে তাই না। আচ্ছা, আগেটা দেখেন, এখন ওটা দেখেন, ওকে না। আচ্ছা যাই হোক, তারপর আরো সুন্দর দেওয়া উচিত ছিল। একটু এটা নিচ্ছি, আমরা এটা নিব আর কি। টমেটো গাছ হাতে নিয়ে নিছে। আচ্ছা যাক, সমস্যা নাই। তা আমরা এটা পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিয়ে এবার এই যে, এবার আমরা কোনটা করব, যে ফোরিং এরটা করি, ফোরিংটা কপি করে নিই, কপি। এবার এখানে গিয়ে পেস্ট 3D কার্টুন, 3D কার্টুন, ওকে দিয়ে সেন্ডে ক্লিক করতেছি। কোথায়, সেন্ডে ক্লিক করলাম, আমাদেরকে দেখি রেজাল্ট দিয়ে দিবে। তো আমাদেরকে রেজাল্ট দিয়ে দিছে, দেখেন সুন্দর। হ্যাঁ, কার মতো লাগে, আচ্ছা এলিয়েন। আচ্ছা সমস্যা নাই, এলিয়েন হলে আরো ভালো না, মানে একটু ইন্টারেস্টিং, ইউনিক। আচ্ছা, তো যাই হোক, আমরা তাহলে কয়টা ক্যারেক্টার পাইলাম, 3টা ক্যারেক্টার পাইলাম। আচ্ছা ঠিক আছে, তো এই 3টার ক্যারেক্টার থেকে আমি কোনটা নিচ্ছি, দিস ইজ ওকে, এটা ঠিক আছে। তো আমি কি করলাম, এই ক্যারেক্টারটাকে এখানে চেপে, এই যে এখানে একটা মানুষের আইকন আছে না, আছে কি না, এই যে মানুষের আইকনে ক্লিক করে আপনি যদি চান এটা করতে পারেন, অথবা এই যে আপনাদের মোবাইলে ওভাবে করতে পারবেন। আর এখানে আমি কি করতেছি, এই যে মানুষের আইকনের এখানে আমি যে সেটাকে টেনে নিয়ে ছেড়ে দিচ্ছি, আপনার মোবাইলেও পারবেন আশা করি। তারপর এখান থেকে এই যে এটাকে নিয়ে যাচ্ছি এবং এখান থেকে এটাকে নিয়ে যাচ্ছি। তাহলে 3টা ছবি আমরা কি করলাম, অ্যাড করে দিলাম না। আচ্ছা ঠিক আছে, এই 3টা যেহেতু আমরা অ্যাড করছি, এবার আমরা এখান থেকে কি করতে পারবো, এখান থেকে আমরা
এই তিনটে ক্যারেক্টার দিয়ে ছবি তৈরি করতে পারবো। এই যে দেখেন তিনটে ক্যারেক্টার, এই যে তিনটা ক্যারেক্টার আসছে, তাই না? আচ্ছা, এবার আমরা এখান থেকে এই যে ইমেজ জেনারেশনের জন্য প্রম্পট দিয়ে দেবো এই জায়গায়। ঠিক আছে, আমরা তিনটে ক্যারেক্টার অ্যাড করে ফেলছি এখানে। এবার চ্যাট জিপিটিকে আরেকটা কমান্ড দেব। সে কমান্ডটা হলো, আমাদের যে দৃশ্য কয়টা আছে, শর্ট কয়টা, 5টা। এবার 5টি শর্টের জন্য 3D স্টাইলে, কি স্টাইলে, 3D কার্টুন স্টাইলে এবার 5টি শর্টের জন্য 3D কার্টুন স্টাইলে ইমেজ তৈরির প্রম্পট দাও। কি তৈরির, ইমেজ তৈরির প্রম্পট দাও। ওকে, তো আমি এখানে সেন্ডে ক্লিক করতেছি। কোথায়, সেন্ডে ক্লিক করে দিচ্ছি। তো আমাদের ইমেজ তৈরির প্রম্পট দিয়ে দিছে। এবার আমি এই প্রম্পটটা নিয়ে নিচ্ছি। প্রথমটা রাইট ক্লিক করে কপি করতেছি এবং আমাদের ওয়েসকে গিয়ে এবার এই যে এই জায়গায় এসে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে এবার জেনারেটে ক্লিক করে দিচ্ছি। সবাই কি খেয়াল করছেন আমি কোথায় গেছি? আচ্ছা, এই জেনারেটে ক্লিক করে দিচ্ছি। এবার দেখি আমাদের রেজাল্ট কি আসে। দেখেন আমাদের ইমেজটা এখানে তৈরি করে দিছে। এই যে এই জায়গায় দিয়ে দিছে ইমেজটা অলরেডি তৈরি করে। আমি এটা ডাউনলোড করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। দেখেন তৈরি করে দিছে না, যেমনটা আমাদের এখানে ছিল, দিছে কি না? আচ্ছা ঠিক আছে, এই যে টমেটো গাছ আসেনি? আচ্ছা আচ্ছা, সূর্য, পাখি, কি সুন্দর করে দিছে না? আচ্ছা, তো যাই হোক, এখন আমাদের এই ইমেজকে এখন কি করতে হবে, ভিডিওতে রূপান্তর করতে হবে। তবে তার আগে প্রত্যেকটা প্রম্পট দিয়ে সবগুলো ইমেজ কি করে ফেলতে হবে, জেনারেট করে ফেলতে হবে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি কি বিষয়টা বেশি কঠিন করে ফেলতেছি না সহজে বোঝাচ্ছি? আচ্ছা ঠিক আছে, একটু দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনাদের কঠিন মনে হবে না। এবার আমি যেহেতু এটা ডাউনলোড করে ফেলছি, এটা কি আর দরকার আছে? নাই। আচ্ছা, তারপরে রাখলে রাখতে পারেন, আমি প্লাসে ক্লিক করে আরেকটা করে নিব। ওকে, আচ্ছা, এখন এই যে এবার সেকেন্ড প্রম্পটটা নিচ্ছি, কপি করতেছি, এখানে এসে পেস্ট করতেছি, জেনারেটে ক্লিক করতেছি। ঠিক আছে, কোথায়, জেনারেটে। অথবা মেবি এখান থেকে করতে পারবেন আপনারা। দেখি একটু হয় কিনা, এটা এখানে দিয়ে দেখি তো আমি, আমাকে এখানে দেয় কিনা। যেহেতু আমাদের স্টাইল অলরেডি ওইদিকে আছে, এদিকে দেয় কিনা আমরা একটু দেখি। ওখানে দিলে তো একটা দিচ্ছে, কয়টা, মাত্র একটা দিচ্ছে, তাহলে তো হবে না। দেখি এখানে দেয় কিনা। এটা ডাউনলোড কোয়ালিটি কেমন? হ্যাঁ, ওটার থেকে মোটামুটি ভালো। হ্যাঁ, ঘরগুলো ঠিক আছে, কনসিস্টেন্সি ঠিক আছে, দেখছেন ঘরগুলো ঠিক আছে। আচ্ছা, এবার প্রথম প্রম্পটটা আবার এখানে দিই তো দেখি। ক্যারেক্টার ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, একেবারে পারফেক্ট। এই যে দেখেন, পারফেক্ট, ঠিক আছে। এবার প্রথম প্রম্পটটা আমরা এখানে দিই, আবার দিই, যেহেতু আমার ওই ছবিটা আর একটু ভালো লাগবে, আর একটু ভালো কোয়ালিটির লাগবে। প্রথম প্রম্পটটা আমরা এখানে আছে, এই যে এখান থেকে আমরা নিয়ে নিই, আবার এটা জেনারেট করি। তো এই যে এই জায়গা থেকে জেনারেট করলে সুবিধা হলো দুইটা পাবেন, এখান থেকে জেনারেট করলে একটা পাবেন আর কি। তো আমি এখান থেকে জেনারেট করি, দিস ইজ বেস্ট। ওকে, এখান থেকে করি। তারপর পরের প্রম্পটটা দিব আবার 3 নাম্বারটা দিয়ে এবার এখানে আবার পেস্ট করব। কিরে, এবার তো কয় নাম্বারটা কপি করছি, কোনো কথা, কোনটা দিয়ে কোনটা হয়ে যায়, আগে পর হয়ে যাচ্ছে না, তাহলে আচ্ছা সমস্যা না, আগে এটাই ইউজ করি।
এটা দিয়ে দেখি রেজাল্ট ভালো আসে কিনা। ক্যারেক্টার কিন্তু চেঞ্জ করা নাই, খেয়াল করছেন? কিন্তু আপনারা যদি আমার মতো যদি ওই কাজটা না করতেন তাহলে কি হইতো, ক্যারেক্টার এক একবার এক একটা দিত, তখন কিন্তু আপনারা আবার বিপদে পড়তেন। এই যে দেখেন, এই যে ও কি করছে, উপরে থেকে উড়ে এসে এখানে বসছে, তাই না? আচ্ছা, এই তারপর আরেকটা দিয়ে দিই প্রম্পট 4 নাম্বার। বারবার কই জায়গা আমি, ও গ্লাসের মধ্যে বন্ধ করে ফেলছিল। হ্যাঁ, আচ্ছা, লাস্ট ফাইনাল। তো এইভাবে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারের কাজগুলো পেয়ে গেলাম। এই যে দেখেন, ওটাও পাইছি একেবারে হুবহু। হ্যাঁ, দ্যাটস ইট। কিন্তু এখানে একটু এলোমেলো হয়ে গেল, না এটা মেনে নিতে পারলাম না। এটা এটা এটার ভিতরে কি ছিল? হ্যাঁ, গ্রিন কালার কি ছিল, আবার এটা টমেটো হয়ে গেছে, এটা তো অন্যায়, তাই না? তো আমরা এটা এরকম যদি কখনো দেখি যে এলোমেলো হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করব, এই যে ছবির মধ্যে ক্লিক করব, করে তারপর আমরা কি করব, এই জায়গায় প্রম্পটটা দিব। বুঝতে পারছি? ফর ক্যারেক্টার কনসিস্টেন্সি, বুঝতে পারছি? মানে ক্যারেক্টার এই যে প্রত্যেকটা বিষয় যাতে ঠিক থাকে, এই জন্য আমরা কি করব, প্রম্পটটা এখানে দেব, দিয়ে তারপর জেনারেটে ক্লিক করব। এবার দেখেন, একটু তো কষ্ট করতে হবে, একটা ভিডিও বানাইতে কষ্ট করতে হবে না? এমনি এমনি কি ভিডিও থেকে অনেক টাকা ইনকাম হয়? মানুষ তো কষ্ট করে, শ্রম দেয়। যেহেতু আপনি নিজে ফ্রেশ দেখাইতে চাচ্ছেন না, এইভাবে করেন না, ওকে না? ঠিক আছে না? এবার দেখছেন তো, এই যে সঠিকভাবে আমরা কাজটা করলাম, মানে এই জায়গা থেকে আমরা সঠিকভাবে, এই যে ওর হাতে ছিল এটা, এখান থেকে এখন ও ছেড়ে দিছে, উড়ে যাচ্ছে। ঠিক আছে, দ্যাটস ইট। আশা করে বুঝতে পারছি। দেখেন এই যে পুরো ব্যাকগ্রাউন্ড সব সেম রাখছে, খেয়াল করছেন? ব্যাকগ্রাউন্ড সেম রাখছে কিন্তু, ওকে। তো এইভাবে আমরা বাকিগুলো ডাউনলোড করে নিই, ছবিগুলো আমরা ডাউনলোড করে নিই। এই যে এটা ঠিক আছে, এটা লাস্ট 1 নাম্বার। কয়টা হাত? এটা, এটাতে, এটাতে কই? ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এটা আমরা নিচ্ছি। যাই হোক, এখন এখানে দেখি এখানে হাত কয়টা আছে, এখানে 2টাই আছে, বাজে খেয়াল রাখতে হবে হাত কয়টা আছে, না 3টে আছে। ঠিক আছে, সমস্যা নেই, মানুষ যদি ভুল ধরেও আপনার লাভ, ভুল ধরে যদি কমেন্টস করে আপনার রিচ বাড়বে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা, তো আমরা এটা নিয়ে নিলাম। এটা তো আমাদের লাগবে না, কারণ এটা আমাদের সাথে যায় না, মিলে নাই। ঠিক আছে না? ও টমেটো গাছে যখন পানি দিচ্ছিল, এটা ঠিক আছে। আচ্ছা, এখান থেকে ও যে ল্যান্ড করছে, এটার একটা আমরা নিতে পারি, ও যে গাছের মধ্যে ল্যান্ড করছে, এটা একটা নিতে পারি, আর বাকি সব ঠিক আছে। তো যাই হোক, আমরা কয়টা ইমেজ পাইছি? এটা হলো প্রথম দৃশ্যের ছবি, ঠিক আছে। তারপর ওকে দেখাবে কাকে? এই ছেলেটাকে। তারপরে এই যে ও যে ল্যান্ড করছে, এটা আসবে। তারপর হলো যে ল্যান্ড করার পর ও ওরে দেখছে, ঠিক আছে, দেখে ওরে কি করবে, ধরে ফেলবে। কি করে ফেলবে? এভাবে করে ধরে ফেলবে, ওকে। আচ্ছা, তারপর এবার ধরার পরে এরপরে কি করবে, এই এটার মধ্যে বন্ধ করে ফেলছে, ঠিক আছে। আচ্ছা, এখন বন্দি করার পরে এই যে আঙ্কেল যে আছে, এই হ্যাঁ, এটা তো হয়নি। আঙ্কেল যে আছে সে তো কোত্থেকে আসলো হঠাৎ করে, একটু হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো এই যে এইবার যেটা করতে হবে, এইটার এই রেফারেন্সটা ঠিক রেখে এটার মধ্যে ক্লিক করে ওই আঙ্কেলের প্রমটা দিতে হবে, যেখানে আঙ্কেলটা আসছে, ঠিক আছে। আচ্ছা, ও যখন এটাকে মানে জারের ভিতরে নিছে, তখন আঙ্কেল আসছে না, আঙ্কেলের এন্ট্রি হয়েছে না, আর আঙ্কেলটাকে দেখাইতে হবে।
আচ্ছা হ্যাঁ হ্যাঁ না না ভিলেন। আচ্ছা এই যে 3D স্টাইল কার্টুন বা 3D স্টাইল সিন অফ ভিলেজ বয় হোল্ডিং এ স্মল গ্লাস জার উইথ এ ড্রাগন ফ্লাই ইনসাইড, harmless scene, an elderly Bangladeshi man with a short grey beard. আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। এই যে এটা, তো এইটা আমরা এই জায়গায় একটু কি করে দিই, পেস্ট করে দিই, জেনারেট। একটু বুদ্ধি খাটাইতে হবে, বুদ্ধি খাটাইলে তাহলে আপনাদের রেজাল্টটা ভালো হবে। আমি যদি সময় পাইতাম না, আমি অনেক বানাইতাম ভিডিও। হ্যাঁ সময় পাচ্ছি না, আমি একটা মানুষ কয়টা করবো, এটা হলো কথা। আঙ্কেল তো চেঞ্জ হয়ে গেল। আঙ্কেল কেমনে হবে আঙ্কেল? আচ্ছা আচ্ছা সমস্যা নাই, আমাদের এখানে এই যে দেখেন এই যে ক্যারেক্টার 3টা আছে, কয়টা আছে? 3টা। আচ্ছা এখন একটা জিনিস আমরা ভুল করছি, কি জানেন বলেন তো কি? এখানে আমরা একটা জিনিস ভুল করছি, প্রথম ক্যারেক্টারে আমরা কি মানে প্রথম ছবিটার মধ্যে আমাদের কিন্তু কোনো ক্যারেক্টার আসবে না। আসবে? প্রথম ছবিতে আমাদের কোনো ক্যারেক্টার আসবে না, দ্যাটস ওয়াই আমরা এগুলোতে টিক চিহ্ন দিব না, না দিয়ে প্রথম ছবিটা আমরা তৈরি করে ফেলবো, বুঝছেন? আমরা ক্যারেক্টারের মধ্যে টিক চিহ্ন দিয়ে তারপর আমরা ছবি তৈরি করতেছি, এই জন্য আমাদের এখানে একটা ভুল হয়েছে, আমি হয়তো এটা খেয়াল করি না তো এই জন্য। আচ্ছা সমস্যা নেই, আপনারা যখন ছবি তৈরি করবেন যে ক্যারেক্টারে শুধু যে যে থাকবে, মানে যে ইমেজে যে যে ক্যারেক্টারটা থাকবে শুধু ওই ক্যারেক্টারগুলো কি করবেন, সিলেক্ট করলে হবে, হ্যাঁ টিক চিহ্ন দিবেন, তাহলে আপনার ইমেজটা ঠিক থাকবে। তো এখানে আমার প্রথমটার মধ্যে তো কোনো কি লাগবে না, ক্যারেক্টার লাগবে না, সো দ্যাট আমি প্রথমটা নিয়ে নিই আবার। আর আছে 60 ক্রেডিট, আচ্ছা 60 ক্রেডিট আছে, আপনি অনেকগুলো ছবি তৈরি করতে পারবেন এটা দিয়ে, 180 ক্রেডিট বা 100 ক্রেডিটের মতো প্রতিদিন দেয় ফ্রিতে। দিস ইজ পারফেক্ট, এই যে এটা ঠিক আছে, ওকে এটা ঠিক আছে। আচ্ছা দ্বিতীয় ইমেজে কে কে আছে ক্যারেক্টার? শুধু ও আছে তাই না? তো দ্বিতীয় ইমেজটা আমরা পাইছি না, যেখানে শুধু ও একা আছে, টমেটো গাছে পানি দিচ্ছে। আচ্ছা ঠিক আছে এটা পাইছি। তৃতীয় ইমেজে কে আছে? ফরিংটা ল্যান্ড করছে, ওকে। চতুর্থ ইমেজে কে আছে? তিনজনই আছে। আচ্ছা তো তিনজনকে দিয়ে আমরা ওই ছবিটা আবার একটু তৈরি করি। তো একটু কষ্ট করে আপনাকে কি করতে হবে, এটা একটু ভালোভাবে তৈরি করতে হবে, কিছু করার নেই, ধৈর্য সহকারে করতে হবে। তো আমি কপি করে এটা এখানে নিয়ে আসতেছি, এসে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। দেখি এবার কত ক্রেডিট আছে, কত ক্রেডিট করা যাচ্ছে, ক্রেডিট তো কাটে নাই। ওকে এটা ঠিক আছে, এটা পারফেক্ট। আচ্ছা তো আপনারা যদি ব্যাকগ্রাউন্ড মিল রেখে আবার পরবর্তী ছবি তৈরি করতে চান, একটা জিনিস খেয়াল রাখবেন, সাপোজ এই ব্যাকগ্রাউন্ড এই পাখি সূর্য সব ঠিক রেখে যদি আপনি পরবর্তী ছবি তৈরি করতে চান, আপনারা কি এখানে পেস্ট করবেন? এটা না, এই ছবির উপরে ক্লিক করে এই জায়গায় পেস্ট করবেন, বুঝতে পারছি? এই ছবির উপরে ক্লিক করে কি করবেন, এই জায়গায় পেস্ট করে দিবেন, তাহলে আপনাদের রেজাল্ট ভালো আসবে, বুঝতে পারছি? এই যে লাস্ট এটা আমি এই যে এটার উপরে নিচ্ছি। আচ্ছা আমি এখানে আরেকটা বুদ্ধি খাটাই, আমি শুধু আঙ্কেল হেঁটে আসতেছে ওটার একটা ফ্রেম নিই। কে হেঁটে আসতেছে? আঙ্কেল, যে আঙ্কেল আছে ওই আঙ্কেল হেঁটে আসতেছে ওটার একটা ফ্রেম নিই। 3D কার্টুন স্টাইল সানরাইজ সিন ইন বাংলাদেশি ভিলেজ উইথ সফট ওয়ার্ম লাইট। আচ্ছা যাই হোক এটা ঠিক আছে। তো এখান থেকে আমি যেটা করতেছি এতটুকু রেখে আঙ্কেলের যে ক্যারেক্টারটা আছে এটা নিয়ে আসি, an elderly Bangladeshi man with a short grey beard। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, এটা নিয়ে নিলাম, নিয়ে
সেম এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। এন্ড শুধু ক্যারেক্টারে কে থাকবে, আঙ্কেল থাকবে, আর তো কেউ আসবে না। আচ্ছা, এবার আমি এটাকে কপি করে নিচ্ছি, নিয়ে এটা ক্লোজ করতেছি। এই যে এই জায়গা থেকে টিক চিহ্নগুলো বাদ দিয়ে দিচ্ছি, শুধুমাত্র আঙ্কেলকে রাখতেছি। ওকে, আচ্ছা রেখে তারপর আমি ওই ইমেজের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এই শুধু আঙ্কেল আছে। এবার ঠান্ডা আমার তো অনেক লাগতেছে, আর ঠান্ডা হয়ে গেছে। ক্যারেক্টার ওরে ক্যারেক্টার ঠিক রাখেন রে, টুবি গেছে গা। আচ্ছা যাই হোক, আপনারা ট্রাই করবেন একটু কষ্ট করে, টুবি যাতে নিয়ে আসে। হ্যাঁ, টুবি ইংরেজি কি? আমাদের ধর্মীয় টুপি মাথায় আসতেছে না। আচ্ছা যাই হোক, টুপিটা সহ দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখানে আবার এটাকে আমরা কি করতে হবে, আবার তৈরি করতে হবে। তো আমি আশা করি আপনাদের বানানোর নিয়মটাতে শিখে দিতে পারছি, তাই না? ছবি বানাতে পারবো ক্যারেক্টার ধরে ধরে, আপনি বুঝছেন? কঠিন লাগতেছে? আচ্ছা, বানাতে পারবো সবাই? ঠিক আছে, এতটুকু যেহেতু পারবো, এবার আমরা বাকি জিনিসগুলো এবার ডাউনলোড করে নিব সুন্দরভাবে, যেখান থেকে ডাউনলোড করে নেব। এই যে ছেড়ে দিছে, এটা ডাউনলোড করে দিচ্ছি আমরা। ওকে ওকে, তো যাই হোক, এখান থেকে আমাদের যে যে ক্যারেক্টার মানে যে যে ছবিগুলো লাগবে সেগুলো আমরা এখানে নিব, বাকিগুলো ডিলিট করে দিচ্ছি আমি। 1 2 3, তারপর হলো যে এখান থেকে এই যে ছবিটা লাগবে, এটা লাগবে। ঠিক আছে, এটা আমার লাগতেছে না, এটা আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এখন এখান থেকে আমরা কি করব, এবার ভিডিও বানাবো। তো ভিডিও বানানোর জন্য এবার আবার কার কাছে যাব, কি বলবো এবার? এবার আমি বলবো আমি VO3 দিয়ে ভিডিও বানাবো, তাই আমাকে ভিডিও তৈরির প্রম্পট দাও। এতটুকু দিলে হবে না, আর একটু সামনে অ্যাড করে দিতে হবে। উপরের শর্ট অনুযায়ী ইমেজগুলো ব্যবহার করে আমি VO3 দিয়ে ভিডিও বানাবো। কমান্ডগুলো দিতে পারবেন? কমান্ড দেওয়া হলে ইম্পর্টেন্ট। ChatGPT সবার কাছে আছে, ওই বলছি না 95% মানুষ কি করে না, সঠিক ব্যবহার জানে না। এবার বুঝতে পারছেন কেন আমরা কমান্ড দিতে যাই না, কমান্ড দিতে যাই না, সো দ্যাট এই সমস্যাগুলো হয়। তো আমি গত ক্লাসে কিন্তু আপনাদের দেখাইছি কিভাবে ইনভয়েস তৈরি করে ফেলা যায়, দেখাইছি না? কিন্তু দেখা যাবে যারা সঠিকভাবে ব্যবহার জানে না, তারা কিন্তু ইনভয়েস তৈরিও করতে পারে না, তারা শুধু হাই হ্যালো বলতে পারে ChatGPT-র সাথে। ঠিক আছে, তো এই হলো বিষয়, সঠিকভাবে ব্যবহার জানতে হবে। তো আমি এখানে সেন্ডে ক্লিক করে দিচ্ছি, এবার আপনাদের ভিডিও বানিয়ে দেখাবো। তো যাই হোক, প্রথম যে প্রম্পটটা দিল এটা অনুযায়ী আমরা এবার ভিডিও বানাবো। এই জন্য আমি আমার একটা VO3-র সাবস্ক্রিপশন নেওয়া আছে, সেটাতে আমি চলে যাচ্ছি। আপনারা দেখবেন ফ্রিতে বানাতে পারেন কিনা। VO3 লিখে সার্চ করবেন, ফ্লো লিখে সার্চ করবেন। কি লিখে সার্চ করবেন? ফ্লো লিখে সার্চ করবেন, ফ্লোর ওয়েবসাইটে যাবেন, দেখেন ফ্লো দিয়ে আপনাকে ফ্রিতে বানাতে দেয় কিনা। এই যে ক্রিয়েটে ক্লিক করবেন, তাহলে বুঝতে পারবেন আপনাকে ফ্লো দিয়ে ফ্রিতে বানাতে দেয় কিনা। তো আমি দেখতে পাচ্ছি হয়তো বানাতে দিচ্ছে। হ্যাঁ, এই যে আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি। ফ্লো দিয়ে একটা অ্যাকাউন্ট থেকে আপনি প্রতিদিন মেবি 5টার মতো ভিডিও বানাতে পারবেন। কয়টা? 5টা। তো 5টা ভিডিও যদি একসাথে আবার করে, তাহলে 5টা ফ্রেমের ভিডিও যদি বানাতে পারেন, তাহলে একটা ভিডিও হয়ে যাচ্ছে না আপনার। 5টা ফ্রেম আবার ক্যাপকাটে গিয়ে অ্যাড করে ফেলবেন সবগুলো ফ্রেমকে। হ্যাঁ, অ্যাড করে এবার আপনার ভিডিওটা এক্সপোর্ট করবেন। আচ্ছা যাই হোক, আমরা দেখবো পরে। এখন আমি এখানে কি করব, এই যে এখানে টেক্সট টু ভিডিও লেখা আছে না, আমি কোথায় আসছি সবাই খেয়াল করছেন? ফ্লো লিখে সার্চ করছি, তারপর ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করছি, তারপর আমাদের এইরকম একটা ইন্টারফেস নিয়ে আসছে। আচ্ছা, এবার আমরা যেটা করব, এই যে টেক্সট টু ভিডিও একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে আমরা কি করব, ফ্রেম টু ভিডিও দিব। কি দিব? ফ্রেম টু ভিডিও। আচ্ছা, দিলাম। দেওয়ার পর এবার আমরা আমাদের এখানে কি করব, আমাদের প্রম্পটটা পেস্ট করে দিব এবং এই যে প্লাসে ক্লিক করব। কোথায়? প্লাসে ক্লিক করব।
প্লাসে ক্লিক করার পর এরপর আমরা যাব কোথায়, আমাদের যে ইমেজ আছে ওই ইমেজে যাব। এই ইমেজে আমরা গেলাম, এই যে ইমেজটা কই, এটা না, এটাই তো তাই না? আচ্ছা এই ইমেজটা সিলেক্ট করলাম, সবাই একটু ফোকাস দেন। এই ইমেজটা সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম, এই যে ক্রপ অ্যান্ড সেভে ক্লিক করলাম। এটা হলো যে আপনার ইউটিউব ভিডিওর জন্য করছি। কি জন্য? ইউটিউব ভিডিওর জন্য। আপনারা যদি ইমেজটা যদি কি করেন, পোর্ট্রেট বানান, তাহলে আবার কি হবে, মোবাইলে শর্ট ভিডিওর জন্য। ওকে, আচ্ছা তো যাই হোক আমরা দিলাম, দেওয়ার পরে এবার দেখি এটা এখান থেকে সেন্ডে ক্লিক করে দিব। কি করব? সেন্ড। ওকে, তো এটা তো একটা আমাদের হবে। এবার আমরা আরেকটার জন্য প্রিপারেশন নিই, এটা হোক। এতক্ষণ আমরা কি করি, আরেকটার জন্য প্রিপারেশন নিই। আরেকটা প্রম যেটা দিছে সেটা এবার নিয়ে আসি। এই যে এই পিসফুল, এটা দিছে সেকেন্ড ফ্রেম, আমি এটা কপি করতেছি। কপি করার পর এবার আমরা আবার এই জায়গায় চলে আসবো ফ্লোতে, এখানে আসার পর এবার এটা পেস্ট করব। পেস্ট করার পর এবার আরেকটা বুদ্ধি খাটাবো, সেটা হলো এই যে এখানে এটা ছিল ফার্স্ট ফ্রেম, ফার্স্ট ফ্রেমের মধ্যে আমাদের এই ছবিটা দিয়ে দিব। আর সেকেন্ড ফ্রেমে দিব কোনটা? হ্যাঁ, গাছে পানি দিচ্ছে, যে এটা একটা ছেলে গাছে কি করতেছে, পানি দিচ্ছে। তাহলে এখান থেকে হয়তো ট্রানজিশন হয়ে ওখানে যাবে। ওকে, আচ্ছা দেখি এটা হয় কিনা, আসলে কতটুকু হয়। সবসময় যে একই রেজাল্ট দেয় তা কিন্তু না। দেখি ক্রেডিট লেফট, আচ্ছা এটা তো আমাদের 40 ক্রেডিট যাবে। এটা যদি আমি দিই, ছবি বেশি দিলে আবার সমস্যা, আপনার ক্রেডিট যাবে বেশি। আমার এখানে আর কত ক্রেডিট আছে? 40 ক্রেডিট। একটা ভিডিও বানানোর জন্য আপনার 20 ক্রেডিট করে কাটবে। কত ক্রেডিট করে? 20 ক্রেডিট করে। আগে আরও বেশি দিত, এখন আস্তে আস্তে কমাই ফেলতেছে। এখন 60 ক্রেডিট দিচ্ছে মনে হয় আপনাকে, বা 60 ক্রেডিট দিচ্ছে। আগে একটা সময় 200 ক্রেডিট দিত। আর আমার কাছে কিন্তু প্রচুর ক্রেডিট আছে, আমার যে সাবস্ক্রিপশন নেওয়া আছে ওইটা। তো আমরা একটা ভিডিও পেয়ে গেলাম, সুন্দর একটা ভিডিও। এবার একটু রেজাল্টটা দেখবো। তার আগে এখানে আমি কি করে দিচ্ছি, সেন্ডে ক্লিক করে দিই। তার আগে আমি এখানে এই যে সেন্ডে ক্লিক করে দিচ্ছি, এই যে 40 ক্রেডিট লেফট, আপগ্রেড, ডিসমিস। আমি ডিসমিস দিচ্ছি, আমার আপাতত লাগবে না, আমি সেন্ডে ক্লিক করে দিচ্ছি। এবার আরেকটা ভিডিও চলে আসবে, আরেকটা ভিডিও তৈরি হোক। এতক্ষণ আমি এই যে এটা ডাউনলোড করে ফেলি। তো এটা ডাউনলোড করার জন্য আপনারা একটু ভালো করে খেয়াল করেন। এটা যদি আমি ডাউনলোড করতে যাই, ডাউনলোডে ক্লিক করলে এখানে কয়েকটা অপশন আসবে। এখান থেকে আমি যদি এটা ভালো কোয়ালিটিতে ডাউনলোড করতে চাই, এই যে এখানে দিতে হবে, আপস্কেলে দিতে হবে। কিসে দিতে হবে? আপস্কেলে ক্লিক করলে কি হবে, আপনার ভিডিওটি একটু সময় নেবে ডাউনলোড হতে, তবে ডাউনলোড হবে। বুঝতে পারছি? আচ্ছা, আর যদি আপনি কি করেন, এই যে 720 পিক্সেলে ডাউনলোড করে ফেলেন, তাহলে একটু ওটা থেকে কোয়ালিটি একটু কম পাবেন। বুঝতে পারছি? আচ্ছা, তো যাই হোক আমি এখানে এটা আগে ডাউনলোড করতেছি, তারপর আপনাদের আপস্কেল করে দেখাচ্ছি দুটোর পার্থক্যটা। এটা ডাউনলোড হয়ে গেছে, এবার আপস্কেল হোক। আপস্কেল মানে এখানে আপস্কেল হইতে থাকবে। আচ্ছা, আমার ভিডিও মনে আরেকটাও রেডি হয়ে গেছে, আর মাত্র 20 ক্রেডিট আছে। তার মানে ভিডিও এখন 3টা বানাইতে পারবো। এতদিন কয়টা বানাইতে পারতাম? 5টা, মানে 100 ক্রেডিট দেওয়া হইতো। এখন 3টা বানাইতে পারবো। ঠিক আছে, আর চিন্তা করার কারণ না, আমি আরো আপনাদের অল্টারনেটিভ আরো কিছু ওয়ে দেখাই দিব, যে ওয়েতে আপনারা কাজ করতে পারবেন। প্যারা নাই, হ্যাঁ, রিল্যাক্স। একটু ভালো করে মনোযোগ দিয়ে শিখতে হবে আগে। আচ্ছা, তো এটা তৈরি হোক। তৈরি হয়েছে মনে হয়। আচ্ছা হয়েছে, আচ্ছা হয়েছে মনে হয়। আমি একটু ওই যে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে ফেলে, যে এখান থেকে। ওইটা আপস্কেল হইতে একটু সময় লাগবে, আপস্কেল হোক। এবার আমি আপনাদের ভিডিওগুলো দেখাই, ডাউনলোড করে দেখাই। আচ্ছা, এটা একটা ভিডিও পাইলাম। The garden looks especially beautiful this morning. Look, Daddy Mia, a dragonfly. হ্যাঁ দেখি, এটা ঠিক, এটা পারফেক্ট, এটা পারফেক্ট। দেখছেন, মানে এটা পারফেক্ট না? এই যে এখান থেকে ট্রানজিশন হয়ে দেখেন। হ্যাঁ, এখানে আমার এখানে ঠিক আছে। এটা এক্সট্রা স্কিন তো, এই জন্য আমার এখানে পারফেক্ট। বুঝতে পারছি? আমি বলছি না ট্রানজিশন হবে, এইটাই থেকে ওইটাতে নিয়ে যাবে, 2টা ফ্রেম দিলে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এটা একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে আমাদের ঠিকই নিয়ে গেছে। আর প্রথমটা যেটা আছে, এটা আমাদের একেবারে মানে লো কোয়ালিটিতে দিছে, যেটা আশা করিনি, আমি নিজেও আশা করিনি। আচ্ছা, তো এইবার
আমরা যেটা করব, সেম প্রথম ফ্রেমটা যেটা আছে সেটা আমরা আবার তৈরি করব, অথবা আরেকটা তৈরি করে আমি আপনাদের দেখাচ্ছি। তবে এখানে আরেকটা বিষয়, আমরা যে প্রম্পটগুলো আমাদেরকে দেওয়া হয়, এখানে যে প্রম্পটগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, প্রম্পটে কিন্তু বাংলা ডায়লগ নাই। বাংলা ডায়লগ আছে? তারা যে বাংলায় কথা বলতেছে এমন কিছু আছে? নাই। তো এখানে যদি বাংলা ডায়লগে না থাকে, আমি এটা কার জন্য বানাচ্ছি, তাই না? তো এখানে আমি আরেকটা বিষয় অ্যাড করে দেবো। এই যে আমি প্রম্পটটা দিলাম, প্রম্পটটা দিন তো দেওয়া হয় নাই। এবার আমি আবার প্রম্পটটা দিয়ে দিচ্ছি। উপরে শর্ট অনুযায়ী ইমেজগুলো ব্যবহার করে আমি VO3 দিয়ে ভিডিও বানাবো, তাই আমাকে ভিডিও তৈরির জন্য প্রম্পট দাও। তবে তবে অবশ্যই যে শর্টগুলোতে কোনো ক্যারেক্টারের ডায়লগ রয়েছে, ঠিক আছে, ক্যারেক্টারের ডায়লগ রয়েছে, সেই ডায়লগগুলো বাংলায় হতে হবে। হ্যাঁ, বাংলায় হতে হবে বা বাংলায় লাগবে, ঠিক আছে, বাংলায় কথা বলতে হবে। আচ্ছা, ঠিক আছে। এবার আমি আবার দিয়ে দিচ্ছি। সেন্ডে ক্লিক করে দিচ্ছি। যেমন এটার মধ্যে কোনো ডায়লগ আছে, প্রথমটাতে নাই। এই যে এটার মধ্যে কোনো ডায়লগ নাই, নান ডায়লগ। আচ্ছা, এখানে কোনো ডায়লগ নাই, কোনো ক্যারেক্টার আসবে না। এখানে কোনো ডায়লগ নাই, দ্বিতীয়তে কোনো ডায়লগ না। পারফেক্ট। এইটা আমি কপি করলাম। এই যে এই কালারফুল ড্রাগন ফ্লাই ল্যান্ডস। আচ্ছা, ঠিক আছে, আমি কপি করলাম। এখন কপি করে শুধুমাত্র দিয়ে দিলে কিন্তু কাজ হয়ে যায় না, আপনাকে নিজেও একটু বুদ্ধি খাটাতে হয়। সেটা হলো আমি কপি করে দিলাম সফট সারপ্রাইজ, এখানে আমরা দিয়ে দিচ্ছি ডায়লগ বানান, ঠিক আছে, LOGUE না? এবার ঠিক আছে না? আমি বলি কি ডায়লগ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা ছবিটা নিয়ে নিচ্ছি যেখানে সে ফড়িংটাকে ধরতেছিল। এবার প্রথম ফ্রেমে আমি কি দিচ্ছি, এবার প্রথম ফ্রেমে আমি ওই যে এটা ল্যান্ড করতেছে এটা দিচ্ছি, আর দ্বিতীয় ফ্রেমে আমি এই যে এই ছবিটা দিব, ঠিক আছে, ওকে, এটা দিলাম। এবার বুঝছেন আমি ছবিগুলো আলাদা আলাদা কেন নিছি? আচ্ছা, নিলাম। এবার এই ফ্রেমে আমি ওই ছবিটা দিয়ে দিব। এটাকে আপলোড হোক, আপলোড হইতে একটু সময় লাগবে, ধৈর্য ধরে দেখেন একটু কষ্ট করে। এবার এটার মধ্যে আমরা কি করব, এই ফ্রেমটা দিয়ে দিচ্ছি। ওকে ওকে, বাংলা ডায়লগ যেতে এবার সুন্দর করে মেনশন করে দিছি। এবার যদি না দেয় তাহলে তো হইছে, তার একদিন কি আমার একদিন। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, অবশ্যই হয়ে যাবে। তো নাই না, এত কষ্ট করে আমরা এত খাটতেছি এটার পিছনে 1 ঘন্টা ধরে, যদি রেজাল্ট যদি ভালো না দেয়। আচ্ছা, শেষ, আমাদের ক্রেডিট শেষ, উই আর ডান। তো এটা ছিল আমার ফ্রি অ্যাকাউন্টের। আপনারা ফ্রি অ্যাকাউন্টে সবাই এটা ইউজ করতে পারবেন, বুঝতে পারছি। 3টা করে ব্যবহার করতে পারবেন। কয়টা? 3টা। এবার চলেন আমি আমার পেইড অ্যাকাউন্টে চলে যাই। পেইড যেটা নেওয়া আছে, পেইডে যদিও দেখানো ভালো না, তারপর আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই, কোনো প্যারা নাই, আমার ফ্লোতেই চলে যাচ্ছি। তবে আমার পেইডটা ব্যবহার করতে হলে আমার একটু বুদ্ধি খাটাইতে হবে। আমার অন্য অ্যাকাউন্ট খোলা আছে নাকি এটা একটু দেখতে হবে, না অন্যগুলো নাই। আমার এটা যেহেতু একটু সাবস্ক্রিপশন নেওয়া হলো, যে যখন নতুন সাবস্ক্রিপশন আছে তখনই নিয়ে নিয়েছিলাম। অলরেডি গত জুনে নিয়েছিলাম। কবে নিয়েছিলাম? জুনে। এখন কি ডিসেম্বর না? অলমোস্ট ডিসেম্বর। তাহলে কত মাস হয়েছে? 7 মাস হয়ে, মানে 6 মাসে 7 মাস হয়ে গেছে। তো 7 মাসে দেখা যাচ্ছে আমি 10টা 15টা ভিডিও বানাইনি, নিয়ে রাখে দিছি, কিন্তু মানুষ টাকা দিয়ে চাচ্ছে, পাচ্ছে না। কিন্তু
তা আমার আসলে সময়ের জন্য পাই না। মানুষ টাকা দিয়ে কিনতে যাচ্ছে প্রতি মাসে 2,500 টাকা করে। কত টাকা করে? 2,500 টাকা করে সাবস্ক্রিপশন। আমার এখানে ফ্রি আছে আর কি। আচ্ছা যাই হোক, আমি আমার একটা ভিপিএনটা অন করতেছি। ভিপিএন কেন অন করতেছি? কারণ আমি যেভাবে সাবস্ক্রিপশন নিছি ওইটা হলো অন্য দেশের হয়ে সাবস্ক্রিপশনটা নিছি। আমি এই দেশের না। কোন দেশের? আমি ইউএস এর। মানে যখন এটা বাংলাদেশের জন্য কি নাই দেয় নাই, তখন আমি এটা কি করছি, খুলছিলাম। তো সো দ্যাট আমাকে কি করতে হচ্ছে, এটা যখন ব্যবহার করতে যাচ্ছি তখনও কি করতে হচ্ছে, ভিপিএন ইউজ করে তারপর ব্যবহার করতে হবে, আদারওয়াইজ আমি ব্যবহার করতে পারবো না। তো ভিপিএন যেহেতু এখন কানেক্ট হয়েছে, এবার আমি দেখেন আমি ফ্লোতে গেলেই আমাকে অনেক ফ্যাসিলিটি দিবে তারা। আমাকে বলবো আমার এখানে 1000 ক্রেডিট আছে। কত ক্রেডিট? 1000। মানে আমি কতগুলো বানাইতে পারবো এবার দেখেন। 1000 ক্রেডিট মানে অনেক না? এবার দেখেন, এই যে দেখেন আমার এখানে প্রো উঠছে কিনা। প্রো কত ক্রেডিট? 1000 ক্রেডিট। আমি আসলে ইউজ করি না, গত 7 মাস ধরে ইউজ করতেছি না। কিন্তু আমার যদি সময় থাকতো সত্যি কন্টেন্ট বানাই অনেক ইনকাম করতে পারতাম। ইউটিউব চ্যানেল আর ফেসবুক থেকে অনেক ইনকাম করে। অনেকে দেখবেন মিলিয়ন ভিউজ, বর্তমানে দেখেন এই ভিডিওগুলোর মধ্যে মিলিয়ন ভিউজ, অনেক টাকা ইনকাম করতেছে। আমি সময়ের জন্য পারতেছি না। এর একটা জিনিস দেখেন, আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ জানি, গ্রাফিক ডিজাইনের কাজ জানি, সবারই শিখে। আমি কোনটা করবো? আমি ওই টুকটাক গ্রাফিক্সের কাজ করি। গ্রাফিক্সের বিভিন্ন ক্লায়েন্ট আছে আমার, আমি তাদেরকে সার্ভিসগুলো দিই গ্রাফিক্সের আর ডিজিটাল মার্কেটিং এর। মনে করলাম তাদের ওই যে অ্যাড রানগুলো করে দিই, ওগুলো দিয়ে মোটামুটি ফ্রিল্যান্সিং এর টুকটাক ইনকাম করি। কিন্তু বাকি আর সময় পাই না। যা সময় পাই আপনাদের এখানে ট্রেনিং দিয়ে ফেলি, অনলাইন ওয়েবসাইটে সময় দিই, সময় দিতে পারি না। নাহলে এগুলো ক্রেডিটগুলোকে আমি এমনি ফেলে দিতাম 2,500 টাকা করে প্রতি মাসে। আপনি সাবস্ক্রিপশন নিতে যান 2,500 টাকা করে। তো যাই হোক, আমরা ভিডিওটা যেটা পাইছি সেটা একটু দেখি। বাহ, দিচ্ছি মানে এটা কিউট। আচ্ছা আমরা এটা একটু নেব, ডাউনলোড করব না। ডাউনলোড করতে হলে এই যে ডাউনলোড করে, তো আপনারা দেখবেন এখানে এই যে আপ স্কেল হয়ে গেছে। এটা আপ স্কেল হয়েছে কিনা? হয়েছে না? আপ স্কেল হওয়ার পরে যদি ডাউনলোড করেন দেখবেন ডাউনলোড কোয়ালিটি কিন্তু আলাদা আপ স্কেল হওয়ার পরে ডাউনলোড করলে। আচ্ছা যাই হোক, 19 এমবি। কত এমবি? আর নরমালি ছিল কত? 4 এমবি 5 এমবি। আপ স্কেল হওয়ার পরে কত এমবি? 19 এমবি। তো আপনারা আপ স্কেল করে ডাউনলোড করবেন, এতে কোনো টাকা মানে ক্রেডিট খরচ হবে না, চিন্তা করিয়েন না। তো আমি এখান থেকে ডাউনলোড করে আপনাদেরকে দেখাই দিচ্ছি কাজগুলো, যে আপনারা এভাবেও কাজ করতে পারেন। ঠিক আছে, মাত্র 2.5 এমবি হয়েছে। আচ্ছা অসুবিধা নাই, 2.5 এমবি ডাজন্ট ম্যাটার। সুন্দর না? কি সুন্দর। এবার বাংলা ডায়লগ দিছে, বুঝছেন? সবাই বুঝছেন? আচ্ছা ঠিক আছে। তো দেখেন আমার এখানে আমি জাস্ট এই ফ্রেমটা এই জন্য নিছি এবং এটা আবার আলাদা করে এই জন্য নিছি। ও কি সুন্দর। ভাষাও ঠিক রাখছে, সব ঠিক রাখছে। ঠিক আছে, তো একটু মানুষ দেখেন, আমি বলি আপনারা যদি এই যে এগুলো ভালো প্রপারলি শিখতে পারেন আপনারা অনেক কাজে লাগাতে পারবেন। যারা শিখে না বা যারা শিখতে পারে না তাদের কিছু করতে পারে না। মনে করলেন আমি আজকে একটা ইউটিউবে ভিডিও দেখলাম, ওইভাবে দেখাইছে, কালকে আরেকটা দেখলাম, ও আবার আরেকভাবে দেখাইলো। তো দেখা যাচ্ছে আমরা আসলে কনফিউজ হয়ে যাই যে কোনটা করব, ওটা করব, ওটা ফলো করব না ওটা ফলো করব। সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে মানুষ সঠিকভাবে ভিডিও বানাতে পারে না। তো এখন দেখেন আমি কিন্তু স্টোরি কিভাবে তৈরি করবেন দেখাইছি, স্টোরি থেকে কিভাবে ইমেজ জেনারেট করবেন ওইটাও দেখাইছি, ইমেজ থেকে কিভাবে ভয়েস সহ বাংলা বাক্য সহ কিভাবে ভিডিও বানাবেন ওটাও দেখাইছি। পারবেন? এতটুকু পারবেন? আরো অনেক কাজ আছে, ভিডিও বানানোর আরো অনেক কৌশল আছে। এটা তো একটা দেখালাম যেটা ভয়েস সহ বানাবেন, গানও বানাই ফেলতে পারবেন। বুঝতে পারছি? আচ্ছা এখন এই যে আমরা কয়টা ভিডিও পাইছি এখানে? 1, The garden looks এটা আমাদের লাগবে না, এটা ভালো হয় নাই। ঠিক আছে, Look, Daddy. তো এটা যেটা হয় নাই আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, মানে এই যে এটা বাদ দিয়ে দিচ্ছি, এটাও বাদ দিয়ে দিচ্ছি, আমি লাগতেছি শুধু এটা। আচ্ছা এখন আমি এই দুইটা ভিডিও একসাথে নিচ্ছি, ক্যাপকাট আমি ওপেন করি। তার আগে আমি প্রথম ফ্রেমের ভিডিওটা আবার একটু বানাই নি, আমার পেইড ভার্সন যেটা আছে ওইটা দিয়ে। আমি আগে অনেক ভিডিও বানাইছি, এগুলো হচ্ছে এগুলা। আচ্ছা এখন আমরা যেটা করব, এখানে আমাদের ওই যে ফ্রেমটা দিয়ে দিব, ফ্রেম, তারপর কি দিব, ফ্রেমটা বসাই দিব। তো আমার এখানে আমি হিউজ বানাইতে পারবো, কারণ আমি একটু যদি সময় পেতাম বানাই ফেলতাম আর কি একটু। তো যাই হোক আমরা কি করি, আমরা এখান থেকে ফ্রেমগুলো সিলেক্ট করে দিই। এটা সিলেক্ট করলাম, করে এবার এখানে আপলোড করে দিলাম। আচ্ছা কিছু বলছো রই? আমরা দেখি এটা আপলোড দিয়ে দিছি। এবার আমরা
প্রথম প্রম্পটটা নিয়ে আসি, ওই যে ওইখানে প্রম্পটটা যেটা আছে, প্রম্পটটা কি, আচ্ছা এখানে কিন্তু কোনো ডায়লগ ছিল না, এখানে কি কোনো ডায়লগ নেই। ক্রিয়েট 45 সেকেন্ড 3D কার্টুন স্টাইল সিনেমেটিক শর্ট ফিল্ম ইউজ, আচ্ছা ঠিক আছে, এখানে আমার লাগবে না, নো ডায়লগ, কিছু লাগবে না, কোনো ক্যারেক্টার টরেক্টার কিছু থাকবে না এখানে, ঠিক আছে। এই যে এবার ঠিক আছে। তো এবার আমি কি করতেছি, এটাতে আমি এটা জাস্ট পেস্ট করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, জাস্ট সেন্ডে ক্লিক করতেছি। ওই যে আমার বেলায়ও সময় নেবে, কিন্তু আমার বেলায় আমাকে এখানে 2টা বানাই দিচ্ছে, তার মানে আমার থেকে 40 ক্রেডিট নেবে। নেক, আমার 1000 ক্রেডিট আছে। কত আছে? 1000 ক্রেডিট আছে। তো আমার না না না, এখানে প্রো আছে দিয়ে আছে আর কি, ঠিক আছে। তো দেখ দুইটা, এই যে মাত্র কত ক্রেডিট খরচ হয়েছে, 40 ক্রেডিট, আরো 900 কত আছে, 60 ক্রেডিট আছে। 960 ক্রেডিট যেটা আছে, এটা দিয়ে আমরা আরো অনেক হিউজ ভিডিও বানাইতে পারবো। তো যাই হোক, এখন এই যে এটা আমরা একটু কাজটা শেষ করে তারপর আপনাদের দেখাই দিব কিভাবে আপনারা এটা ফ্রিতে পাইতে পারেন, ঠিক আছে, সেটা দেখাই দিব। 1 বছরের জন্য কিভাবে ফ্রিতে সাবস্ক্রিপশন নেবেন সেটা দেখাই দিব। তাহলে আপনারা অনেক ভিডিও বানাই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেতে পারবেন এআই দিয়ে। আমার কথা হলো আপনারা করেন, ইনকাম করেন, আমারই সুনাম হবে, শিখছেন তো আমার থেকেই, ঠিক আছে না? না রাখি পারবা, নিজেরও তো খারাপ লাগবে যে আমি যে শিখছি ওনার থেকে। হ্যাঁ আচ্ছা, এটা হোক নি, এতক্ষণ আমরা ভিডিওগুলো ক্যাপকাটে নিয়ে যাই। আপনারা ক্যাপকাট মোবাইল অ্যাপ ইউজ করতে পারেন। আমার মনে হয় না যে এখানে কেউ আছে যে ক্যাপকাট ইউজ করতে পারে না। কে? ওমা কি বলে? পারি না? মোবাইলে আছে এমনি সফটওয়্যারটা? আচ্ছা, লোগো যেটা আছে, আচ্ছা ওইটা আসলে আমরা তো ফ্রি ভার্সন ইউজ করি। কোনটা ইউজ করি? হ্যাঁ, এটা প্রো আছে। আমরা কি প্রো ইউজ করি? কেউ করি না। গরিবস কেউ প্রো ইউজ করি না। আচ্ছা, তো এখন এটা ফ্রিতে ইউজ করারও ওয়ে আছে, আমার বড় শিখে দিছে, আবার ভুলে গেছে। ঠিক আছে, কি আছে? ফ্রিতে প্রোটা ব্যবহার করার ওয়ে আছে, তবে এক্ষেত্রে একটু বুদ্ধি খাটাইতে হবে, একটু কষ্ট করতে হবে। দেখাই দেবো, সমস্যা নেই। তো আমি জাস্ট এখানে ক্যাপকাট যারা ব্যবহার জানেন, মোটামুটি যারা জানেন তারা জানেন যে ক্যাপকাটে জাস্ট কি করতে হয়, ভিডিওগুলো টেনে এনে ছেড়ে দিলে হয় অথবা সিলেক্ট করে দিলে হয়, ঠিক আছে। তো আমরাও সেম কাজ করতেছি। আমাদের এই ভিডিওটা হয়েছে কিনা একটু দেখি। আচ্ছা, এটা হয়ে গেছে, আমরা একটু ডাউনলোড করে ফেলি, দুইটাই ডাউনলোড করে ফেলি, যেটা রেজাল্ট ভালো দেয় আর কি, দুইটাই দেখবো। দুইটা ভেরিয়েন্ট দিছে আমাদেরকে, হ্যাঁ আচ্ছা, দুইটা ডাউনলোড হোক, আমরা এতক্ষণের মধ্যে বাকিগুলো নিয়ে আসি। এই যে, তো যাক, আমরা এই যে এখানে একটা পাই গেলাম মনে হয় এটা। আচ্ছা, এটাকে এখন বানিয়ে দিছে আমাদেরকে, দেখি। পারফেক্ট, এটা পারফেক্ট। তো এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এই তিনটা নিলাম, নিয়ে ক্যাপকাটে গিয়ে ছেড়ে দিলাম। ওকে, মানে আমার কম্পিউটার ভার্সন তো এভাবেই আনতে হবে। আর আপনার মোবাইলে হলে কি করতেন, ইম্পোর্টে যেতেন। কোথায়? ইম্পোর্টে গিয়ে এবার ইম্পোর্ট থেকে আপনি কি করবেন, আপনার ফাইলগুলো নিয়ে আসবেন। এই যে প্লাস আইকন থাকে বা ইম্পোর্টের অপশন থাকে, ওইখান থেকে কি করবেন, আপনার যে ভিডিওগুলো আছে সেগুলো সিলেক্ট করে দিলে হয়ে যায় না? আচ্ছা, তো যাই হোক, আচ্ছা একটু পরে দেখাচ্ছি আমি ওটা কিভাবে কি করবেন, আরো পরে দেখাই। আসলে একদিনে তো আমাদের সব হবে না, এই জন্য আমি এটা কি করছি, অনেকগুলো ক্লাস রাখছি, একটা একটা করে আমি আপনাদের আস্তে আস্তে ধরে ধরে শিখাইতে হবে। আচ্ছা, তো এখন এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো, এই যে এখানে আমরা ভিডিওগুলো পাইলাম, এবার ভিডিওগুলো সুন্দর করে সাজাই নিই আমরা। এই যে এটা থাকবে এই জায়গায়, এই যে এটা এই জায়গায় থাকবে। এবার আমরা একটু সবগুলো দেখি। এটা না, এটা আগে থাকবে এই। ওকে, এবার দেখেন তো আপনারা পুরো ভিডিওটা, এবার দেখেন, প্লে হোক। আপনাদের এখানে স্লো দেখাচ্ছে আর কি, আমার এখানে ঠিক আছে। ওইটা মনে দরকার নাই, এটাই না, লাগবে না। ও কি সুন্দর। এবার পরের ফ্রেমটা আপনাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। তো পরের ফ্রেমে যেটা করতে হবে, ওকে কি রাখতে হবে, সামনে রাখতে হবে, এর পরের ফ্রেমটা এখানে অ্যাড করে দিতে হবে, এই যে এভাবে। পরের ফ্রেমটা কিভাবে করবেন, এই জায়গায় কি করবেন, ওকে রাখবেন বাচ্চাটাকে, এই
এখানে রাখলেন। ওকে প্রথম ফ্রেমে রাখবেন, দ্বিতীয় ফ্রেমে কাকে রাখবেন? ওই যে হ্যাঁ ভদ্রলোক একটা আসতেছিল, আঙ্কেল দাড়িওয়ালা। আচ্ছা তুই দেখি না। আচ্ছা এই যে এখানে এবার কই, এই যে এবার এইটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি, এই যে এটা। হ্যাঁ দেখবেন এখানে একটু ট্রানজিশন করে কি সুন্দর করে মিলাই দিবে। একটু একটু মানে ফ্লোরে এই জিনিসটা আমার ভালো লাগে, আমাকে আর ট্রানজিশন ইউজ করতে হবে না, সুন্দর করে মিলাই দিবে। মানে এই ফ্রেম থেকে এই ফ্রেমে এবার যাবে, বুঝতে পারছি? তাহলে আমার ফ্রেম তো একটার সাথে আরেকটা মিল আছে না? আছে। আচ্ছা তো যাই হোক, এবার আমি প্রম দিয়ে দিচ্ছি। এবার প্রমটা কোনটা হবে বলেন তো এখানের জন্য? কয় নাম্বার প্রমতে হবে এটা? আমরা 2 নাম্বারের মধ্যে দেখছি যে ও একটা ডায়লগ দিছে, ও কি সুন্দর, তাই না? আচ্ছা এবার এই ডায়লগটা এখানেও হবে, দাদি মিয়া। আচ্ছা দাদি মিয়া আর কি, দাদি মিয়া দিয়ে দিছে, ঠিক আছে সমস্যা নাই, আমাদের হবে, চলবে। মাত্র 1 ঘন্টা 3 মিনিট। ওকে আমরা এবার কি করে দিই, এখানে পেস্ট করে দিচ্ছি। এটা আমাদের যে প্রমটা আছে সেটা কি করতেছি, এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা আপনারা কি বিরক্ত হচ্ছেন? সময় থাকলে দেখাচ্ছি, নাহলে অল্প অল্প করে দেখে শেষ করে দিচ্ছি। ভালো করে দেখলে আপনারা পুরো মানে ভিডিও বানায়, চ্যানেল খুলে চ্যানেলের ভিডিও এসইও করে ভাইরালও করতে পারবেন। আচ্ছা আচ্ছা দিয়ে দিছে, ঠিক আছে আমরা এবার ডাউনলোড করে নিই। আপনারা কোনটা নেবেন কোয়ালিটি? আচ্ছা 1080 পিক্সেলে। হ্যাঁ ওকে দেখেন এআই আজকে এটা আছে, কালকে কিন্তু এটা থাকবে না, কালকে আরো আপডেট হবে না, আপনাকে শিখে নিতে হবে। আমি প্রথম বেশ যখন এআই এর করাইছি তখন কিন্তু একরকম ছিল, এখন আবার কি আরেক রকম, কারণ এআই আসছে, আপডেট হয়েছে, আমিও নিজেকে আপডেট করছি। কিন্তু আপনারা যদি আবার এই যে এতটুকু আমি যা শিখেছি এখানেই থেকে যান, হবে না। আপনাদের প্রতিনিয়ত চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে হবে নতুন কোনো এআই আছে কিনা, ফ্রিতে কোনো সার্ভিস দিচ্ছে কিনা, ইউটিউবে দেখতে হবে কোনো নতুন এআই আছে কিনা, বুঝতে পারছি? তো এইভাবে আপনাদের প্রতিনিয়ত এগুলা রিসার্চ করে দেখতে হবে। তো যাই হোক আমরা এটা ডাউনলোডে ক্লিক করছি, ডাউনলোড হয়নি কেন, এটা কাহিনী কি? বেটা ওকে ভয় দিও না, ছোট প্রাণীরও মুক্তি লাগে। আমি ভাবছিলাম এটা বাগান রক্ষা করবে। না না ডায়লগ এলোমেলো হয়ে গেছে, বুঝছেন? তো ডায়লগ যেতে এলোমেলো হয়ে গেছে, এটা আমরা নিব না। আমরা এবার এটা দেখি। আচ্ছা এটা এখান থেকে ডাউনলোড করে দেখি, আমার এখানে আরেকটা হয়ে আছে। বেটা ওকে ভয় দিও না, ছোট প্রাণীরও মুক্তি লাগে। আমি ভাবছিলাম এটা বাগান রক্ষা করবে। এখন তাহলে আমাদের প্রম্পটটা একটু কি করে দিতে হবে, চেঞ্জ করতে হবে। ট্রানজিশনটা আপনারা দেখছেন এই জায়গা থেকে এইভাবে মিলাই নিয়ে আসছে, ঠিক আছে? তা আপনাদের এটাই তো দরকার, আপনাদের তো মনে করলেন ট্রানজিশনটা ইম্পর্টেন্ট, কারণ আপনার যে দেখা যায় একবার এই ফ্রেম আরেকবার আরেকটা ফ্রেম, তো ভিডিওটা কেমন হয়ে গেল না? আপনি এখন আমাকে দেখতেছেন আমি গ্রিন স্ক্রিনের সামনে, একটু পরে আমি সাদা স্ক্রিনের সামনে, আবার কতক্ষণ পরে লাল স্ক্রিনের সামনে, তো আপনার কেমন লাগবে বলুন তো? বিষয়টা কেমন হয়ে গেল না? কিন্তু আপনি যদি দেখেন আমি এই যে গ্রিন স্ক্রিন থেকে আস্তে আস্তে সূত্র হতে তারপর গিয়ে কোথায় গেছি, ব্লু স্ক্রিনে গেছি, তাহলে আপনার কাছে এটা একেবারে নর্মাল মনে হবে, তাই না? এই যে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, ভিডিওর ক্ষেত্রে এগুলো বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক আশা করি বুঝতে পারছি। এবার ওই ভিডিওটা যদি আমরা এখানে এনে অ্যাড করে দিই, আমাদের কাজ শেষ। আরো একটা ফ্রেম আছে, ওইটা আমরা এনে বসে দিব, শেষ। তারপর কই এটা কই ডাউনলোড হয়েছে, যে এটা কই? আচ্ছা এই ভিডিওর ভিতরে আছে এটা। তো যাই হোক এখান থেকে এটা ডাউনলোড এই ক্যাপকাটে এনে ছেড়ে দিচ্ছি। ওকে এই যে এই জায়গায় এনে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? যদি আমাদের ভয়েস বিলে নেই, বাট বেটা ওকে ভয় দিও না, ছোট প্রাণীরও মুক্তি লাগে। আমি ভাবছিলাম এটা বাগান রক্ষা করবে। ঠিক আছে, তো আমাদের ফাইনাল ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আমরা কি করব, একটা ভিডিও বানাই ফেলতে পারবো। দেখেন তো আপনার কাছে একেবারে নর্মালি রাখবে ভিডিওটা পুরো, তাই না? দেখছেন পুরো নর্মাল লাগতেছে। আবার এরকম কিছু ভিডিও আছে যেগুলো আপনি মনে করলেন ভয়েস ছাড়া, কি ছাড়া, ওদের ভয়েস ছাড়া মিউজিক দিয়েও বানাইতে পারেন। এবিসিডি গান বানাই দিবেন, বাচ্চারা দেখবে, ঠিক আছে? কি দিয়ে এবিসিডি বা অ্যালফাবেট শেখানো, তারপর হলো বর্ণমালা, ঠিক আছে? বাংলা বর্ণমালা শিখাবেন, গানের তালে তালে তারা ভিডিও দেখবে, ওভাবেও ভিডিও বানানো যায়। তো ওইটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, ওকে? আচ্ছা তো যাই হোক আজকে যেটা আমরা দেখছি, এটার ফ্রি সাবস্ক্রিপশন আমরা কিভাবে নিতে পারি সেটা নিয়ে একটু এবার আলোচনা করি। এতটুকু সবাই বুঝছেন না?
এবার আপনি তো ধরেন ভিডিও বানাতে পারবেন, ভিডিও বানানোর তো আপনি কৌশল শিখছেন তাই না, কিন্তু আমি যেভাবে যেভাবে প্রসেস দেখাচ্ছি সেভাবে ফলো করবেন, স্টোরিগুলোকে অবশ্যই নোট করে রাখবেন, আদারওয়াইজ পারবেন না, সুন্দর হবে না। আচ্ছা, তো এখন যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হলো জেমিনি ফ্রি ফর স্টুডেন্ট। এই যে কি লিখে সার্চ করবেন, জেমিনি ফ্রি ফর স্টুডেন্ট, এই যে এটা লিখে সার্চ করবেন। এটাতে আসলে আপনি দেখবেন এটা আগামী 9 তারিখ পর্যন্ত, ডিসেম্বরের কয় তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত এই জেমিনি যে প্রোটা আছে এটা আপনাকে কি করবে, ফ্রিতে দিবে 1 বছরের জন্য। কত বছরের জন্য? 1 বছরের জন্য। আপনি এখন নিলে 1000 ক্রেডিট করে পাবেন আমার মতো। কি পাবেন? 1000 ক্রেডিট। আমিও নিয়ে নিব, আমার কার্ড আছে। হ্যাঁ 1000, তার মানে আপনি অনেক ভিডিও বানাতে পারবেন, চ্যানেল 2টা চালাতে পারবেন একসাথে। কয়টা? 2টা। কয়টা চালাতে পারবেন? আচ্ছা দেখেন, এখানে আমরা এই অফারটা যদি নিতে চাই আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। কি? প্রথমত আপনার একজন স্টুডেন্ট হইতে হবে। কি হইতে হবে? স্টুডেন্ট। না আপনি তো একজন স্টুডেন্ট না ধরেন, তাও স্টুডেন্ট। আবার স্টুডেন্ট, আপনি স্টুডেন্ট কিসের স্টুডেন্ট? ভার্সিটির স্টুডেন্ট। কিসের স্টুডেন্ট? ভার্সিটির স্টুডেন্ট বা কলেজের স্টুডেন্ট হইতে হবে। এই ক্ষেত্রে আপনার আইডি কার্ড আছে না, আইডি কার্ড, আপনি যে পেমেন্ট করেন ভার্সিটি বা কলেজে পেমেন্ট করেন না, সেটার রসিদ আপনাকে এখানে কি করতে হবে, প্রোভাইড করতে হবে। বুঝতে পারছি কিভাবে? এই যে দেখেন, আমি অফার পানে ক্লিক করলাম। অফার পানে ক্লিক করার পরে এই দেখেন ভেরিফাই এলিজিবিলিটি, প্রতি মাসে কত করে? 2500 টাকা করে আপনি পাবেন ফ্রিতে ফর স্টুডেন্ট। এই যে ইউনিভার্সিটি স্টুডেন্ট গেট, তার মানে আপনি আপনার ইয়াতে স্কুলে পড়লে সমস্যা নেই, আপনি আপনার যে বড় ভাই আছে, আঙ্কেল আছে, যদি কোথায় পড়ে, ভার্সিটিতে পড়ে, তার আইডি কার্ডটা নেবেন, তার পেমেন্টের রসিদটা নেবেন, ছবি তুলে নিয়ে এখানে কি করবেন, দিয়ে দিবেন। বুঝতে পারছি? আচ্ছা, সবাই বুঝছেন তো বিষয়টা? তো ভেরিফাই এলিজিবিলিটির জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবার এই ফর্মটা ফিল আপ করতে হবে। আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, বাংলাদেশ, তারপর দিতে হবে কি স্কুল, আপনি কোন স্কুলে, স্কুল মানে হলে আমরা স্কুলে পড়েছি ওইটা না, ইউনিভার্সিটির কথা বলা হয়েছে। তো আপনি দেন এখানে আপনি যেটাতে পড়েন, ধরেন এখানে একটা দিয়ে দিলাম আমি, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দিলাম, সরি কি দিলাম, কি হইলো, পোর্ট সিটি, হ্যাঁ দেন, কোনো সমস্যা নেই, ন্যাশনাল ইউনিভার্সিটি। এন্ড আপনাদের যে আইডি কার্ড ওইটাতে কি ন্যাশনাল ইউনিভার্সিটি লেখা আছে? আপনাদের কলেজের নাম, ওই কলেজের নামই দিতে হবে, ন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড। এটা কি? এটা বোর্ড, যেটা পুরো বাংলাদেশের যতগুলো পাস কোর্স আছে, যেমন অনার্স, মাস্টার্স, তারপর হলো ডিগ্রি, এগুলোকে পরিচালনা করে। ওকে, সো দ্যাট আপনি কি দিতে পারবেন না, ন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড দিতে পারবেন না। এই ক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করে আপনাদের কলেজের নাম দিতে হবে। দেবেন গভট সিটি কলেজ চট্টগ্রাম, এটা দিতে পারেন। দিস ইজ ওকে, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, আপনার নাম দিবেন। আমরা যেটা করব এবার আমাদের ইমেলটা দিয়ে দেব। কি দিব? উই উইল ইউজ দিস ইমেল টু কিপ ইউর আপডেটেড, মানে আমাদের ডাটাগুলো আপডেট রাখার জন্য সেই ইমেলটা ইউজ করবে। এই ইমেলটার জন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, তো যাই হোক আমরা এখান থেকে একটা ইমেল দিব, যেটা আমাদের মনে করলেন আছে, খোলা আছে বাট বেশি ইউজ করি না, ওইটা দিব আমরা এখানে। আচ্ছা, দেওয়ার পরে এখানে কি করব, আমাদের ডেট অফ বার্থ দিয়ে দিব, দিয়ে তারপর ভেরিফাই স্টুডেন্টে ক্লিক করব। কি দিব? ভেরিফাই স্টুডেন্টে ক্লিক করব। ভেরিফাই স্টুডেন্টে যদি আপনারা ক্লিক করেন আপনাদের থেকে কি চাইবে? আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, আগে দিয়ে আপনাদেরকে দেখাই দিই, তারপর আপনারা বুঝতে পারবেন। জানুয়ারি ধরেন 1 ধরেন একটা দিয়ে দিলাম, দিয়ে এবার ইমেল দিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল এখানে ইমেল দিয়ে দিলাম, দিয়ে ভেরিফাই স্টুডেন্টে ক্লিক করলাম। এন্ড ভেরিফাই স্টুডেন্টে ক্লিক করার পর এবার দেখবেন আমার এখানে কি আসে। এবারে আপনাকে বলতেছে আপলোড প্রুফ অফ এনরোলমেন্ট। আপনি যে এনরোল করছেন ওই ইউনিভার্সিটিতে সেটার একটা প্রুফ দেন। বুঝতে পারছি? আপনি যে ইউনিভার্সিটিতে আছেন সেটার একটা কি দেন, প্রুফ দেন। এই প্রুফ হিসেবে এবার আপনি কি দিতে পারেন, আপনার স্কুল বা ইউনিভার্সিটির আইডি কার্ড উইথ এক্সপাইরেশন ডেট, মানে এটা যেহেতু এখন মনে করলেন আপনি যেহেতু এখানে কি আছেন, বর্তমানে স্টুডেন্ট আছেন, এক্সপাইরেশন ডেট আছে কিনা ওটা চেক করতে হবে, তো এটা দিবেন। তারপর হলো যে ক্লাস শিডিউল, কি দিতে হবে, ক্লাস শিডিউল, ওইটা যদি আপনি চান দিতে পারেন, অথবা টিউশন রিসিপ্ট, টিউশন ফি জমা দেন না, ওইটা একটা রিসিপ্ট। তো এগুলো ছবি তুলে যদি এখানে আপলোড দিতে পারেন আপনি কিন্তু এই অপশন মানে এই প্রসেসটা পার করে যেতে পারবেন। বুঝতে পারছি? এই দুটা জিনিস, টিউশন রিসিপ্ট
আর হলো স্কুল আইডি, এই দুটো দিলে হয়ে যাবে, বাকিগুলো লাগবে না। অবশ্যই এগুলো জেপিজি ফরম্যাট, মানে ছবি আকারে দিবেন। কি আকারে? ছবি আকারে। এখানে অ্যাড করে দিবেন। কি করবেন? অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনাদের কাছে কি ডুয়াল কারেন্সি কার্ড আছে? ডুয়াল কারেন্সি কার্ড নাই? আচ্ছা, যাদের ডুয়াল কারেন্সি কার্ড আছে তারা কি করবেন, তারপর কার্ডটা এখানে অ্যাড করতে হবে। কি করতে হবে? এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পর কার্ড দিতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, আপনারা যদি যাদের কাছে ডুয়াল কারেন্সি কার্ড নেই তাদের জন্য দেখি আমি নেক্সট ক্লাসে আরেকটা সলিউশন রাখবো, ওইটা দেখে আগে আমি দেখবো ওটা এখনো কাজ করে কিনা, কারণ গুগল প্রতিনিয়ত আপডেট করে সিকিউরিটি। হ্যাঁ, তো দেখা যায় টেম্পোরারি বিষয়গুলো তারা কি করে না, অ্যাকসেপ্ট করে না। আগে আমি দেখবো এটা অ্যাকসেপ্ট করে কিনা, যদি করে তাহলে তো ওকে, হ্যাঁ, আর যদি না করে তাহলে আপনাদের দেখাবো না। আচ্ছা, যাই হোক, তো আশা করি বুঝতে পারছি। এখান থেকে আপনার এই বিষয়গুলো লাগবে, ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, ইউনিভার্সিটি আইডি কার্ড লাগবে, অথবা কি লাগবে, রিসিপ্ট কপি লাগবে, যেটা এটা টাকা জমা দেন, তাহলে আপনি ফ্রিতে পাবেন। আর যদি এটা যদি আপনারা কষ্ট মনে হয় তাহলে ওই কয়েকটা অ্যাকাউন্ট দিয়ে কি করবেন, ফ্লোটা ইউজ করবেন। কয়েকটা অ্যাকাউন্ট দিয়ে প্রতিদিন 60 ক্রেডিট করে পাবেন। কতদিন পর, মানে আগামী কয়েকদিন পরে যদি বন্ধ করে দেয় তখন আর পানিতে পারবেন না। বুঝতে পারছি? আর এটা 9 তারিখ পর্যন্ত ডেট আছে, এর মধ্যে আপনি যদি চান একটা ডুয়াল কারেন্সি কার্ড ম্যানেজও করে নিতে পারবেন। আর নেক্সট ক্লাস পর্যন্ত অপেক্ষা করেন, আমি দেখি এই ডুয়াল কারেন্সি কার্ডের কোনো সমাধান পাই কিনা। আপনাদের কাজ হলো ওই যে 60 ক্রেডিট পাবেন না, 60 ক্রেডিট, ওই 60 ক্রেডিট দিয়ে দুইটা অ্যাকাউন্ট দিয়ে কত ক্রেডিট করবেন, 120 ক্রেডিট। 120 ক্রেডিট দিয়ে আমাকে 6টা ফ্রেমের ভিডিও বা সবগুলো মিলিয়ে ভিডিও, যে ভালো যত ভালো পারেন আমাকে বানায় নিয়ে আসবেন। এনে বানায় আনার দরকার নেই, আপনি একটা কাজ করবেন, এখানে সাবমিট করবেন। আমি আপনাদের ইয়াদে দিয়ে দিচ্ছি। অবশ্যই যারা নেক্সট ক্লাসে এটা সাবমিট করবে না তারা কিন্তু পরবর্তী ক্লাস করতে পারবে না। দিস ইজ রুলস। বুঝতে পারছি? যারা এই কাজটা করতে পারবে না তারা পরবর্তী ক্লাস করতে পারবে না। লাইফলাইন আইটি কমিউনিটি কই, আচ্ছা সার্চ করি, এই যে লাইফলাইন আইটি কমিউনিটি, এই যে কমিউনিটি গ্রুপে আপনারা যেটা করবেন এটা পোস্ট করবেন। এই যে এই গ্রুপে কি করবেন, আপনারা আপনাদের হোমওয়ার্কগুলো পোস্ট করবেন। সবাইকে বুঝতে পারছি, সবাইকে ফোকাস দিয়েছেন আমি যেটা বলছি এটার মধ্যে। আপনারা এই গ্রুপে কি করতে হবে, হোমওয়ার্ক পোস্ট দিতে হবে। কি দিতে হবে? হোমওয়ার্কগুলো করে ভিডিওটা, এখানে ভিডিও পোস্ট করেন না আপনারা মোবাইলে, একইভাবে এখানেই পোস্ট করবেন। জাস্ট গ্রুপটাই চলে আসবেন। গ্রুপের নাম কি? লাইফলাইন আইটি কমিউনিটি। ওকে, এখানে এসে হোমওয়ার্ক সাবমিট করতে হবে। হোমওয়ার্ক ক্লাস নাম্বার দিয়ে দিবেন, ক্লাস অমুক এত নাম্বার, মেন্টর আমার নাম দিয়ে দিবেন। দিলে দিতে পারেন, সমস্যা নেই, না দিলে অসুবিধা নাই, বাট ক্লাস আপলোড অবশ্যই করতে হবে, হোমওয়ার্ক করতে হবে। তাহলে হোমওয়ার্ক যেটা করবেন, ভিডিও তৈরি করে টপিক দিবেন। টপিক হলো যে কি, এই যে দেখেন টপিক আমি লাস্টে বলে দিচ্ছি ক্লাসের। টপিক হলো যে কি, হোমওয়ার্ক 1 ব্র্যাকেটে দিবেন ফ্লো ভিডিও। ঠিক আছে, ভিডিও এভাবে দিতে পারেন, দিয়ে বা ফ্লো দিয়ে আপনি আর ভিডিও তৈরি করতেছেন না, ঠিক আছে, এই জন্য ফ্লো ভিডিও দিবেন। এবার আপনার টপিক দিবেন, আপনি কি টপিকে করতেছেন, অথবা হোমওয়ার্কটা 2টা এই যে নিচে দিয়ে, তাহলে তো সবার হোমওয়ার্ক আগে চলে আসবে। আপনি যে স্টোরিটা নিছেন স্টোরির নাম দিবেন। বুঝতে পারছি? যেমন আমি দিলাম স্টোরি যেটা দিছি এটা কি, টমেটোওয়ালা। ঠিক আছে, তো এই যে এখানে আমি টমেটোওয়ালা দিলাম, এটা আমার টপিক। আপনাদের প্রত্যেকের টপিক অনুযায়ী টপিকটা আগে দিবেন, হোমওয়ার্ক 1 ফ্লো ভিডিও দিবেন, তারপর লাস্টে দিবেন এই যে মেন্টর আমার নাম দিয়ে দিবেন। ঠিক আছে, এভাবে দিয়ে দিবেন, দ্যাটস ইট, সুন্দরভাবে দিয়ে দিবেন। ওকে, তো এইভাবে আপনারা এই কাজটা করে ফেলবেন। ওকে, আশা করি বুঝতে পারছি সবাইকে, সবাই বুঝছেন?